কথা যে একটা মনে পড়ছে এটা কি করে তা এবার না কয় ফুট সুইটটা হলো শয়তান দুষ্টামি করে আর কি তার বাপের ইমাম সাহেব খড়া দেয় ও আপনার সভাপতি আপনার ভূতে নামাজ না পড়লে ইজ্জত থাকেনি এবার ডরে ডরে কত ভূতের ডাক দিছে ফজরের টাইমে টিনের বেড়ার ভিতরে গড়গড়ি করে হাতে ইয়া দিছে তারে প্রত্যেক দিনকে ফুট উঠে আসছে নামাজটা ফুটা কাম লাগলে আবার হুচ্চালা তো এইরকম প্রত্যেক দিনকে আবার উড়ি উড়ি কইয়াতে আর উঠে না শেষ পর্যন্ত তার বাপে নিয়ত করে সাহায্য তারে তুলামে আর হেতে নিয়ত করে সাহায্য ঘুমাইতাম তাহামে উঠতাম না তো এর ভিতরে তার বাহেজন ডাকিতেছে ওডোস না উঠতে আসি আরে ওহন উঠ আমি খেলে রয়েছি ওর তাড়াতাড়ি ওঠ এত দম খাইতে আছে সে সিদ্ধাতে সিটটা গেছে গা দেখো আব্বা আপনি যে এরকম শুরু করছেন আমার মতো বয়স থাকতে কিতা করছেন সাসারি জিজ্ঞেসলাম এবারে দেখে ইজ্জত করে টান দিয়া লাইছে এবারে আল্লাহর তো সাইডা দিয়া মসজিদে গেছে আল্লাহ তারে ডাক দিলে তুমিও দিও আমি আর ডাক দিতাম রাতে ফুরান কথা লাড়া দিয়া লাইছে এবারে ডরে গিয়া মসজিদে বইয়া রয়েছে আল্লাহর কুদরত তো কান্দাকাটি করতে আছে আল্লাহর লগে আল্লাহ কয় ওদনি আস্তাজিব লাকুম বান্দারে তুই আমারে ডাক দে আমি ডাকের জবাব দিয়ে দেব তুই দোয়া কর আমি কবুল করে নেব তুই চা আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব এটা আমার আল্লাহ এই কথা যখন এবারায় শুনছে এবারায় মোনাজাত করে আল্লাহর দরবারও কানতে আছে আল্লাহ আমি আর তারে ডাক দিতাম না তুমি তারে মায়া সৃষ্টি করো 5 ওয়াক্ত নামাজি বানাও আল্লাহর কি কুদরত এবারায় মনে করছে দোয়া কবুল হইছে এবারায় বইয়া বইয়া ওজিফা আদায় করতে আছে এই সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ পড়তে আছে এমন টাইমে দেহে ফিসে দিয়া কেডা জানি লড়ে ফিরা দেহেতে কারাইডা সুইটারা 5 নম্বর তো সুইটারা আইয়া ঢুকছে দেখেছে আসসালামু আলাইকুম বাপে কয় ওয়ালাইকুম আসসালাম আব্বা তসবিটা দেন বাপে গিয়া খুশি হয়েছে যে তেবুদে নামাজ পড়তে ঢুকছে তে ঢুকিয়া কয় তসবিটা দেন কয় তসবি দিয়া কি তখন দিবে না তো তসবি লইয়াতে পড়তে আছে আব্বা আপনারা আমি ভালোবাসি আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি 100 বার পড়ছে তার বাপের সহে দিয়া গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে মানুষের কি হতো 4-5 ফুট থাকে এরকম একটা থাকলে দশারে তে কি মানারা মানতাছে রে এই তেজে মানতে আছে আর হেবাড়ায় কানতে আছে মানায় আর কান্দায় একটা ফেসতে গিয়ে গেছে গা এবারায় ডাক দিয়া কয় পুত্রী তুই যখন আমার এত মানায় মানস প্রত্যেক দিন তো দোয়াল গায়ে লেগে আমি গাছ তুলি মানসে যখন তোরে ডরে কোনো সময় কই না যেহেতু মানুষ আর যার ডর রাখা লাভ নাই যেহেতু তুই আমার মান্য এলাইছত তুই যার যা দোয়াল গাইডার লাগে দুগুলা গাছ তুললা লইয়ায় তে আবার আবার বন আবার বোয়াইয়া আবার তে মানা শুরু করছে তসবি দিয়া আব্বা আপনারে আমি মানি আব্বা আপনারে আমি মানি আব্বা করে মানুষ দু শুনলামে শূন্য দো কইলাম যা দুগলা ঘাস তুললা লইয়ায় তে ডাক দেয়া কয় আব্বা শীতের ভিতরে ঘাস তুললা যদি মানন লাগে তইলে দো মানি না আচ্ছা এবার আপনারা এখন আর বেহতেরা মানুষ নাই এখন সব আল্লাহ করলে বিবেক আকল মানুষ হয়েছে এবার আপনারা গুলগারের থারা আমার কাছে রায় দিবেন মানা হইছে নি কথা কেন মানা হইছে নি তুমি তসবি দিয়ে আব্বা মানো অথচ আব্বাই যখন কইছে দুগলা ঘাস তুললা লইয়া এটার বেলা তুমি মানো না সবাই মিল্লা তোমরা কইছো আমি কোনো কইছি না সবাই মিল্লা বলছেন যে মানা হয় নাই তাইলে এইটা যদি মানা না হয় তুমি ইয়া রাসূলুল্লাহ করে চিল্লাইবা তুমি ইয়া নবী সালাম আলাইকা কইয়া দুরূদ শরীফ পড়বা তুমি লাভ দিয়েও ফ্রুটটা যাইবা গা নবীর জন্য কলজা কাটটা দিয়া লাইবা লাডি সাইচ্চা রেডি করতে আসো যে নবীর বিরুদ্ধে কইব তে নবীর দুশ্মন তার সাফা সুফা খিলাইলা তুমি বাস টাস রেডি করতে আসো সাইচ্চা সুইচ্চা তোমার জুমার নামাজের আজান দিয়া লাইছে তুমি বাসর তেল দিতে আসো মানুষাইয়া কয় নামাজ কয় ওরা হো তোমার নামাজ নবীর তুমি জোহরের নামাজ পড়লা না জমার নামাজও গেলা না কিন্তু নবীর লাগিয়া তোমার প্রেমশালী দৌড়াদৌড়ি করতে আছে মিছিল করতে আসো মিটিং করতে আসো জিলাফি খাইতে আসো মিলাদ ফেরা ফেরা আব্বা ওই যে ফুতে কইছিল আব্বা আপনারে মানি ওই হেতার মানা যেমন তুমি যে নবীর লেগে কলজা কাটটা দিয়া লাইতে আসো
তোমার মানাও তেমন। মানা হইছে? মানা কারে কয়? নবী জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ছে না, তা আপনিও এক ওয়াক্ত নামাজও ছাড়বেন না, ঠিক কিনা কয়? নবী জীবনে সুদ খাইছে না, আপনিও সুদ খাইবেন না। নবী জীবনে একটা মিছা কথা কইছে না, আপনিও মিছা কথা বলবেন না। নবী জীবনে ওয়াদার খেলাফ করছে না, আপনিও জীবনে ওয়াদা খেলাফ করবেন না। নবী জীবনে কেউরে একটা গালি দিছে না, আপনিও কাউরে গালি দিবেন না। নবী জীবনে ওয়াদা খেলাফ করছে না, আপনিও করবেন না। নবী জীবনে আমানতের খেয়ানত করছে না, আপনিও আমানতের খেয়ানত করবেন না। এইটা হইল নবীর ভালোবাসা রে আব্বা, এটা হইল নবীর ভালোবাসা। ও কলজার টুকরা যুবক, ও মুরব্বী আম্মা, ও পর্দার আড়ালের আমার আম্মারা, আমার বইনেরা, মুশতাক ফয়েজি তোমার শত্রু না। এমনি বুঝাইয়া বুঝাইয়া বাংলাদেশও কোনো হুজুর ওয়াজ করতো না, হাম বরাবর কইয়া যাইব গা, বুঝলে বুঝেন না বুঝলে নাই। কিন্তু আপনাদের সাথে আমার একটা দায়বদ্ধতা আছে, আপনারা আমার আত্মীয়, আপনার লগে আমরা বাড়ি বেশি দূরে না, সুতরাং আপনার লাগে আমার একটা টান আছে, আপনারারও আমার প্রতি একটা দাবি আছে। এর লাগে এমনি কোনাকাঞ্চি মাইরা করণ লাগে, না হইলে মমন সিং কিন্তু কোনাকাঞ্চি মাইরা ওয়াজ করণ লাগে না। এই যে মমিন সিং হচ্ছে দিনও ওয়াজ করেছি, দিনের 11টার সময় এত কোনাকাঞ্চি মেয়েরা করছি না তো, আমি বরাবর কইতে আছি বুঝলে বুঝেন না বুঝলে নাই, টাইম শেষ আইয়া করছি। আমার এত কোনাকাঞ্চি মেয়েরা ওয়াজ করো ঠেহা গীতা, কিন্তু আপনার লোক আমার ঠেহা আছে, আপনার লোক আমার ঠেহা আছে। কারণ আমরা এক এলাকার মানুষ, যদিও 2 জেলা, কিন্তু আমরা আগে গ্রেটার কুমিল্লা ছিলাম, আমরা এক জায়গার মানুষ। আপনার লোক আমার দেহা হইব, আপনারা আবার আমার লোকে দেহা ওইব নিও। তো সুতরাং আপনারা আমি যদি কোনো মতো একটা ল্যাপসেপ দিয়ে বুঝাই যে গাই আল্লাহ আমার রাখবে এদিকে আস, জিব্বাটা বার করো। আমি তো মনে করছি যে হোমিও ওষুধ খাওয়াই জিব্বা বার করতাম, বছর ধরে তো না হলে টান দিয়া ধরে সে লোহার কেসি দিয়ে আগুনের কেসি দিয়া কেচং 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 করে কাটটা আল্লাহ কইব কথা হিকছিলা, তোমার যে গুলখারের তারা নিছিল সিহন কথাটা কইলা না কেন তুমি, এটা বুঝাইয়া তারা কইবা না। ভালোবাসা কারে কয়? তারা তো মনে করছে মিছিলকরণ মানি ভালোবাসা, তারা তো মনে করছে জশ্নে জুলুস মানি ভালোবাসা, তারা তো মনে করছে মিলাদ ফরণ মানি ভালোবাসা। এটা যে ভালোবাসার অন্যতম একটা বহিঃপ্রকাশ, ঠিক আছে, কিন্তু আসল ভালোবাসা যে এটা না। আসল ভালোবাসা হলো 30 পারা কোরআন মানাই দেওয়ার, আসল ভালো হয়েছে নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গড়ন। এইটা যে করণ লাগবো এটা বুঝাইয়া বুঝা যে কইলা না, এগুলো যখন আমরা ফাতলা করে চালাইবো তখন আপনারা থাকবেন তো। আমার ডরে তো আমি এখন বুঝাইয়া করণ লাগে। মার হাবা কর না কেন, জোরে কর না কেন, মার হাবা। এই তুমি এরকম মুখ কি দিয়ে রয়েছো, কি তোমার সমস্যা কিন্তু ভালো করে আরাম করো, আসন ধরে বসো ভালো করে। কি আর ভাই সমস্যা? তো একটা উঠবো বাপ লইয়া লিখতে, সাবধান উঠবো। হ্যাঁ, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, বিচার হইব তার যারা লোকের তুইটা গেছে হ্যাঁ তারা। কারণ তে যদি বুঝতো তে কোনো উঠলো না, তাহলে আপনারা বুঝের মানুষের ভিতরে একটা বুঝে যায় কেমন, আপনারা কই আসলেন দাফনা দুফনা হালকা করে নেবেন টান দিয়ে। যার লোকের তে যারা তে উঠবো তারা 4-5 জনের বিচার হবো চারুগুল দিয়ে। কারণ চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিডা, তারে বান্ধার একটা সামিজ দিয়ে আড়া দিয়া কোনো মতে জিব্বাত লাগাই দিলে কি তিতা না মিডা? চিনি এটা ইচ্ছা করে খাইলেও মিডা, তারে কন্যাইয়া খাওয়াইলেও মিডা। ওয়াজ এমন একটা জিনিস, তুই ইচ্ছা করে শুনলেও তার সোয়াব, তারে বান্ধার একটা ফালার লোকে ফিসমোড়া বান দিও সহনাই দিল তার সোয়াব হইব। সোবানাল্লাহ কোন না। সুতরাং উঠির চিন্তা করবা না, যারা খেয়ে রয়েছ খেলাতে পড়ে জিজ্ঞাও। এই ওয়ালের লোকে ওয়ালটারে ঠেললে তোরা কই নিসাব আলগা তাইয়া বসা, ওয়ালটারে ঠেলতে আছে এখন। আমিন বলো, জোরে বলো। ও মুসলমান, আবার খেয়াল করো, সিদ্ধান্তে চলো পৌঁছে যাই। আব্বা আপনারে মানি, এটা যেমন আব্বারে মানা হয় না, নবী আপনারে মানি এই কথা বললেই মানা হয় না। আল্লাহর বিধান অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী জীবন চালানো, এইটা হইল আল্লাহকে প্রকৃত মানা, এইটা হইল নবীর মহব্বত, নবীকে মানা, ঠিক কিনা?
এই বানানোর জন্য আল্লাহর নবী ১৫০০ বছর আগে একটা মাদ্রাসা দিছে। মাদ্রাসার নাম হইল দারুল আরকাম। দারুল আরকাম, এটা ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম না। নবীজি একটা মাদ্রাসা দিছে, মাদ্রাসার নাম হইল দারুল আরকাম। যে মুসলমান হয় তারে ডাক দিয়া নবী কয়, তোমার মুখস্থ শক্তি কীরকম? ইয়া রাসূলুল্লাহ, জীবনে যেটা শুনি এটা আর বলি না। নবী কয়, এখন থেকে তুমি কোরআন শরীফের আয়াত নাজিল হইলে খালি মুখস্থ করবা। কয় ওকে ফাইন ইয়া রাসূলুল্লাহ, আমি একমত। এখন যার জেহান বালা তারে মুখস্থত লাগাই দিছে। কয় তুমি লেখা কেমন? ইয়া রাসূলুল্লাহ, আমার লেখা খুব সুন্দর এবং খুব দ্রুত লিখতে পারি। কয় তোমার এই হলো কাতেবে ওয়াহি, তুমি খালি লেখবা, তুমি লেখবা, তুমি কাতেবে ওয়াহি এই হিসাবে তুমি লেখবা, তুমি ওহি লেখবা, তোমার এই দায়িত্ব দেওয়া হইল। আসেন, তুমি লেখবা, এটা তোমার দায়িত্ব। তুমি মুখস্থ করবা, এটা তোমার দায়িত্ব। কয় ফিডাফিডি তোমার কাছে কেমন লাগে? কয় লাডি ফেলে খালি ফিরতাম মনে কয়। কইলে তুমি অস্ত্র চালান শিখবা। এখন মুসলমানরা ভাগ কইরা কইরা কেউরে অস্ত্র চালান শিখাইছে, কেউরে মুখস্থ করাইছে, কেউরে দিয়া ওয়াহি লেখাইছে। নবী আমরা ভাগ কইরা কইরা দিয়া রে এই মুসলমানদের প্র্যাকটিসিং পারফেক্ট মুসলমানে পরিণত করে দিয়েছে। এই মুসলমানগুলো এখন সোনার মানুষ, যেই মানুষগুলো রাস্তার মোড়ে আরে আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন রাস্তার মোড়ে এখনও দাঁড়াই থাকে। এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। মাত্র 23 বছর, কয় বছর? মাত্র 23টা বছরে নবী একটা বৈপ্লবিক পরিবর্তন তৈরি করে দিল। যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন এই মানুষগুলো 23 বছর পরে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াই থাকে। কেন? কয় পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। সুবহানাল্লাহ বলবেন? আমরা তো তারারে বংশধর। এই দেহের ভিতরে আবু বকরের রক্ত, এই দেহের ভিতরে উমরের রক্ত। আমাদের পূর্বপুরুষ আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, তাদের রক্ত আমাদের দেহের ভিতরে, ঠিক কিনা? আমরা এরকম বললাম কি রে? তারা 23 বছরের সোনার মানুষ হয়ে গেল গা। তারা ওদের ফিটাফিটি, তারা কি ভালো মানুষ আছি? তারা ফিটাফিটি করছে না। আবু উমরের হাতের মাইর খাইছে এমন কোনো বেড়াইতেছে? কথার আগে মুহের আগে কথা চলছে উমরের, ঠাস করে ঘুষি দিয়া যেই ডর দেখাইছিল আবু জাহেল, এটা কি কইলে তা? এই যেই দিন আবু উমরে প্রথম ইসলাম গ্রহণ করছে, যাইতে সময় একটা তরবারি লইয়া গেছে দারুল আরকামে, তখন নবীজি গিয়া সেটা দরজার মধ্যে টক 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 করে লড়া দিছে। নবীজি কইছে কাম কেন এরা চাচ্ছেন? এক সাহাবা উঠটা সুহি দিয়া চাইয়া দেহে উমরের কপালো গাম, চোখটি বড় বড়, গাল দি লাল, উমরের হাতের মধ্যে খোলা তরবারি। উমরে দেখা সেরা বেড়ায় কই রাসূলুল্লাহ সর্বনাশ, মক্কার বীর পুরুষ উমর খালি তরবারি লইয়া খেয়ে রইছে। ঢুকতে পারলো কুবাইয়া তামা তামা করে লইবে সকলে। অখন কিতা করতাম? নবীও চিন্তায় পড়ে গেছে কি কর। নবীর চাচার নাম ছিল আমির হামজা, আরেক বীর পুরুষ। এবার ফালদুরটা সেরকম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কইয়া রাসূলুল্লাহ, চাচায় ভাতিজারে কইয়া রাসূলুল্লাহ, আপনি আমার অনুমতি দেন, আমি গিয়া দরজাটা খুলি। নবীজি কান্দা দিছে, কয় চাচা আব্বাই নাই, আপনি তো আমার বাহের জায়গা, আর যে আপনি দরজা খুলতেন যাবেন উমরের রাতে বলে খোলা তরবারি, তিনি কুপটুপ দিয়ালা। কয় সেন্টার শুট করো না, খালি আমারও দরজাটা খুলতে অনুমতি দিন। আমি দরজাটা খুলতে আসি, তার মতলব যদি ভালো হয় ঘরে ঢুকতে পারবো, আর যদি মতলব খারাপ হয় আমার তরবারি লাগতো না। আমি আমির হামজার আল্লাহ এমন ক্ষমতা দিছে, তার হাতের তরবারি দিয়া তার দেহ থেকে তার কল্লাটারে আলাদা করে দেওয়ার ক্ষমতা। খালি অনুমতিটা আপনি দেন। নবীজি কত সাইয়া ঠিক আছে চাচা, যেহেতু খুলনে লাগবো খুলেন। যখন নবীজি আমির হামজা দরজা খুলছে, আমির হামজা কয় আমি তো রেডি হইয়া রইছি, তার নমুনাটা দেখতেছি তরবারিটা লইয়াতে কিতা করে। দেখি যে তরবারি রিসের ফের লইয়া মাথাটা নইয়া ঢুকতো চায়, আমার হাতের তলে দিয়া যখন ঢুকতো চাইছে, তখন আমি চেহারা দেখছি যে কফার সামনের চুল দিতে বাইয়া বাইয়া ফানি পড়তে আছে। আমার মনে হয়েছে ফানি না, মনে হয় যেন উমরের জীবনের গোনাডি এই চুল বাইয়া বাইয়া পড়তে আছে। সুবহানাল্লাহ। আমি বুঝ জ্বালাইছি কারবার টাইনের ঘুরতে গেছে গা, এই তরবারি মরবারি ও কিছু ইয়ে গেছে গা, এটা দিয়ে আর কাম হইতো না। আস্তে করে ঢুকছে পরে নবীজি দেখে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম ওমর, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। নিজের গায়ের ভিতরে একটা চাদর মুবারক ছিল, চাদরটারে তিনি আস্তে করে বিছাই দিলেন। হযরত ওমর চাদরটার কাছে গিয়া
আস্তে করে চাদরটারে লইছে, লইয়া সেরা চুমা খাইছে, চোখে মুখে লাগাইয়া নবীর গায়ের ভিতরে পড়াই দিয়া কয়, নবী গো, ও নবী, ওমর বেয়াদব, কিন্তু এত বেয়াদব না যে দুজাহানের বাদশা নবীর চাদরে বসবে। ওমর এত বেয়াদব না। ও নবী, এই কথা বলে হযরত ওমর নবীর গায়ে চাদরটা পেঁচাই দিলেন, নিজে নামাজের মতো করে ও নবীর সামনে বসে গেলেন, নবীও বসে গেলেন। এবার উমরের হাতের যে তরবারিটা নবীর কদম মুবারকের উপরে নিয়ে রাখলেন, ডাক দিয়া কয়, আপনি যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়। এবার এই দিকে আগাইতে আছে, নবীজি ডাক দিয়া, ওমর রে, ওমর, তোরে দেখে আমি চিন্তা করছি, গত রাত্রে একটা দোয়া করছিলাম, মক্কায় দুইজন বীর পুরুষ আছে, একজন হইল আমর, আরেকজন হইল ওমর, একজন হইল আবু জেহেল, আরেকজন হইল উমর বিন খাত্তাব। আমি দোয়া করছিলাম, আল্লাহ দুটা ফির পুরুষ সেই বাঘও ফিরে গেছে গা, আমার বাঘ একজন বিয়ালাও। নবীদের দোয়া কখনো বিফলে যায় না রে। নবীরা হলো মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল। আমার দোয়া অবশ্যই কবুল হইছে, কিন্তু ধরতাম পারছি না, কার লাগিয়া কবুল হইছে, তোর লাগিয়া না আবু জেহেলের লাগিয়া। ওমরে মুস্কি হাসি দিয়া কয়, আমি ধরতাম পারছি, দোয়া কবুল হইছে আমি ওমরের জন্য। পিছনে কথা বললাম না, আমি ওমরের জন্য দোয়া কবুল। আবার উমর যখন তরবারিটা রাখলেন, আবার উমর কয়, ইয়া রাসূলুল্লাহ, হাত মুবারক বাড়িয়ে দেন। আল্লাহ নবী হাতটা সামনে দিলেন, উমর ধরে চুমু খাইলেন, গাল বেয়ে বেয়ে উমরের পানি পড়ে। নবী গো, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, পড়াই দেন। নবী পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ওমরে কয়, খেয়াল করে, ওই যে কথাটা পাইতাম না, ওমরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এক আল্লাহর কথা কইলেন, এই আল্লাহ কি সত্য না? কয় অবশ্যই সত্য। আপনি যে নবী, এটা কি সঠিক না? কয় অবশ্যই সঠিক। কয় আল্লাহ যদি এক সত্য হয় আর আপনি যদি সত্য নবী হন, তো আমরা ঘরের ভিতরে বইয়া থাম বিরতাম, এই কথাটা মাঠও গিয়া কোন দরকার আছে না? সুবহানাল্লাহ কইতেন না? উমর মাত্র ইসলামটা গ্রহণ করছে, ওখানে ঘরটার ভিতরে বেড়া যেটা বেড়াইতে একটা উইলে সারে, ঠিক কিনা কম? আর এটা বাঘের গরু হিয়ালের 25-30টা দিয়ে দিতে করবো। সেদিন কংসনগর বাজারে করতে হয়, কম দিতে ফাল দিয়ে পানি ছুটে গেছে। তো এটা বেড়াই দিয়ে ইসলামের কি কামো লাগবো? কি কামো লাগবো ইসলামে? ওমরে খালি যখন ইসলামটা গ্রহণ করছে, ওমরে কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে এটা সত্য না? কয় অবশ্যই সত্য। আপনার যে নবী, এটা কি ঠিক না? কয় অবশ্যই ঠিক। তো ঘরের ভিতরে বইতাম দিতা মাঠে যেত, মাঠে জন্ম এটা একটা ছিলেন দিয়ে কোন দরকার আছে না? আমরা কি উদাহরণ করলে সেরকম দরকার আছে? কেমন দরকার? তো ব্রাহ্মণবাড়িয়া যে কেন, এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া কোথাও এটা দেখা যাওয়ার লোক না, কোথাও। সুবহানাল্লাহ কোন নবীজি খপ করে ওমরের রাত ধরছে, ধরে ওমর পাগলামি করি ইচ্ছা। আমরা হইলাম মাইনরিটি, তারা হইল মেজরিটি। আমরা হইলাম সংখ্যায় কম, মাত্র কয়জনে না ইসলাম গ্রহণ করছি। পুরাটা মক্কায় গুণ, আমরা কয়জন মাসে ফারাম নিরে, তারা দৌড়ান দিয়া ফাতা ফাতা ওরা ঘিতে দিব, আমরা ফাইসি ফিসি করে বাইতাইয়া ফরন লাগবো। ওখানে সময় হইছে না, ওমর পাগলামি করি ইচ্ছা। ওমরে ডাক দেখো, পাগলামির কি দেখছেন? পাগলামি মাত্র শুরু, পাগলামি মাত্র শুরু এনে হইছে। কত পাগলামি দেখবেন। এদিকে আগিলা দিন আছে, এখন উমর মুসলমান হয়ে গেছিল না? সুবহানাল্লাহ কয় না? তো এদিকে আগিলা দিন আছে, দেখেন না কারবারটা কি ঘটায়। মুসলমান যারা তারা 2 লাইন ধরো, 2 লাইন ধরাইছে। একটার সামনে দিয়ে খাড়া করাইছে নবীজিরে, আরেকটার সামনে দিয়ে খাড়া করাইছে আমির হামজারে, আর উমরে সবার সামনে দিয়া ওই যে কুচকাওয়াজ করার সময় একবার লাডি গুড়া, এই উমরে তরবারি এমনি ঘুরাইতে আছে আর আটতে আছে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার কইয়া কইয়া যাইতে আছে, রেফ রাইট। আর বালুর উফরে দিয়ে যখন ফাও হালাইতে আছে, পুরা মনে হয় যেন ঘূর্ণিঝড়ের মতো আগাইতে আছে। যখন তাকবীর কইয়া উমরে যখন কাবা ঘরের কাছে গেছে, তাকবীর, সবাই মিলে কইছে আল্লাহু আকবার।
এই কথা কোনের লগে লগে এই আওয়াজ গিয়া শুনছে আবু জেহেলে ঘরের ভিতরে। আবু জেহেলে ফাল দিয়া বাড়ি হয়েছে, ক্যাডারে তো বড় কইল যা, ক্যাডারে মক্কায় আল্লাহ আকবর কয়, তোরারে সিফাতে বাইরে ইয়ে কই নাই, তোরা খাইছ তখনও ভালো হয়েছে না, তোরা ক্যাডা আল্লাহ আকবর কই নই সত আইতে আসি খের কইয়া সেটা দৌড় দিছে। দৌড় দিয়া সেটা কাবা করতে কুদুর দূরে থাকতে উমরে তো তরবারি এমনি খেলা করাইয়া লই এমনি বইয়ে খেলি রইছে। আর যখন আবু জেহেলে দৌড় দিয়া উমরে দেখছে এরকম একটা হার্ট ব্রেক করছে, এই টায়ার ফোড়া গন্ধ ছিটে গেছে। বেড়াইত নাই দাঁত কেরম হার্ট ব্রেক করে এমনি ফিচ্ছে খেলি গেছে করে। ওমরকে আইও নাকি রে, তরবারিটা দি তুমি যে তরবারি খুললা ধরে খেলু দিছ, তোমার তরবারির সামনে খেলু না বেড়াই কি মক্কায় আছে, তুমি আইলে কইলে আমি আইতাম পারি, তরবারিটা সরাইলে তো আমি আইয়ে তোমার লোকে তো কথা কইতাম আইতাম লইতাম। দূরের তো কথা কও, কাছের তো কোনো আর আওয়ানের আগে তোমার আম্মার লোকে দূর কথা কইয়াইও সুবহানাল্লাহ কয় না রে। দাঁড়াই ইসলাম কারে কয়? হযরত ওমর ডাক দেখো আবু জাহেল, আসার আগে তোমার আম্মার সাথে একটু কথা বইলে আসো, তোমার আম্মার এখন সন্তান হারা হয়ে যাবে, তুমি কইয়াইও তোমারে দেখলে কুদুর দেখা দিত, তোমার বউয়ের কইয়াইও একটা সাদা শাড়ি পিন্দালাইতো, কারণ তোমার বউয়ে কোনো আর জামাইওয়ালা থাকতো না, বিধবা বানাই দেব, বাচ্চাগুলারে ক আব্বা ডাকলে ডাইকা দিত, তুমি কোনো ফিরত যাইতা না। কথার ওজন কত, কথার ওজন কত। মারে কব দেখলে দেখা দিত, তোমার মায় তো ফুট হারা হয়ে দেবো গা, তোমার মায় কোনো তোমার ফিরত চাইতো না। আর বাবিরে কই একটা সাদা শাড়ি পিন্ধালাইতো, কারণ বিধবা দইব কুদ্দুর পরে, তুমি আমাদের লোকে তো কুমাও বেজে আর ফুলে কুপের লোকে তো তুমি নাই, আর তোমার ফুতাইত্র আব্বা ডাকলে রেখে দিত, তোমার গুন্ডার বিচাইরা পাইতো না। এই কথা কইছে পরে আবু জেহেলার আজ্ঞায় না, কয় উমর তুমি না গেলা তরবারি লইয়া নবীজির কল্যাণের লিগা, তো তুমি এদি কিতা কইতে আসো? কয় গেছতাম তো তরবারি লইয়া, এই যে এইটা লইয়াই তো গেছতাম। কয় তো গিয়া দেখি আরে আমারটা কি তরবারি, এর তো একটা বড় তরবারি লইয়া নবীজি বইয়া রইছে। সুবহানাল্লাহ কইতাম না? এই গুফনে গুফনে কি মোহাম্মদ এই কাম বানাই দিছে, তরবারি বানাই দিছে? হ্যাঁ আমারটা তো কত তরবারি, আমার তরবারিটা তো হেটার লোক কোনো তরবারি না, আমি তো গিয়া সেটা নবীর কদম মুবারকে তরবারিটা রাখ্যা দিছি। কয় তো মোহাম্মদের তরবারিটা কিরকম? কয় ভাই এটা যে কি তরবারি তুমি বুঝদা না, আমি যখন আমার তরবারিটা নবীর কদম রাখছি, নবীজি নবীর তরবারিটা আমার কান্দ রাখছে, কান্দ লাগনের লগে লগে এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। এটা কি তরবারি রে? ওমারে ডাক দেয়া কয় এটা লোহার বানানো তরবারি না, এই তরবারি কালেমার তরবারি। এই উমর নবীজির জীবনের প্রথম মাদ্রাসা কি নাম? দারুল আরকাম। নবীর জীবনের প্রথম মাদ্রাসা। এটা বলার উদ্দেশ্য হইল যে ঘুলখার মুন্সি জিয়াউল্লাহ হাফিজা মাদানিয়া মাদ্রাসা। এই নবীজি যেমন মাদ্রাসা বানাইয়া এক দলরে হাফেজ বানাইছে, আরেক দলরে কাতেবে ওহাই বানাইছে, আরেক দলরে যুদ্ধ শিখাইছে। তে ফিডাফিডিয়ে বালা নবীজি কইছে তার তরবারি চালান শিখাও, তরবারি চালান শিখছে। আরেক তারা ফিডাফিডি শিখছে, আরেক তারা মল্ল যুদ্ধ শিখছে, জাতাজাতি করিয়া কেমনে ফেস দিয়ে হালাইয়া তলে হালাই দেওয়া যায়। কারণ ইসলাম এমনি আইসে না, ইসলাম আইতে অনেক কষ্ট হয়েছে, রক্ত ঝরছে, রক্ত ঝরছে, জীবন দেওয়া লাগছে, এমনি এমনি ইসলাম আসে নাই। বেড়া যখন মক্কায় নবী ইসলামের দাওয়াত দেওয়ান শুরু করছে, কষ্ট হইতেছে আপনারা? ছাইরা দেওয়ান দরকার, ইশারা দিয়েন। হ্যাঁ ইশারা দিলে আমি লগে লগে ছাইরা দাম, আমিও সারতাম চাইতে আছি। হ্যাঁ মার হাবা কন্যা কেন? আহা আহা রে কি ইসলাম রে, কি ইসলাম। নবীজি যখন এই মক্কায় দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে, অসিফের দলে পয়লা পয়লা নবীরে টিটকারি মারছে, মস্কারা করছে। টিটকারি মস্কারায় নবী তো ধরিন না মানুষ না, এটা টিটকারি মিসকারি ড্যাম কেয়ার, তোমার টিটকারি তোমার দরবারও। আমরা বাংলাদেশও একবার খুব ইসলাম মানে আর কি, হেবাটারও অনেকে গালাগালি করে। তো জিজ্ঞেসে ভাই আপনি যেন মাইসে গালাগালি করে, আপনি কি তাই কিছু মনে করেন না? তো হেবাটা গালি দিছে, আমি নিছি না তো। এবারে তো আমার গালি দিচ্ছে, আমি লইছি না তো। এবারটার কাছে রইছে, আমি নিছি, আমি খালি বাইক গেছি। আপনার নবী দেরি হবে, এই যে ফতাফতি করতেছে, নবীরে ধরে না তো, নবী নেয় না তো, তার কাছে তো তাই নবী নেয় না। নবী কথা বলে এগুলো রাখো, এটা আমি নিতাম না, আমার ফদের দরকার নেই। ইসলাম কে টিটকারি বললো, কে মস্কারা করলে তো আমার কিছু আসে যায় না তো।
আমি দিনের পথে অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়িয়ে থাকবো। আমি তো সেই বিশ্বাস নিয়ে দিনের পথে এসেছি। আমি জানি এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ ফুল বিছানো না, এটা কোনো হৌরবাই যাওয়ার না। এই পথে চলতে গেলে পা ক্ষত বিক্ষত হবে, পিচ ঢালা পথ রক্তে রঞ্জিত হবে। এ পথে চলতে গেলে আবু সাইদের মতো সিনা টান টান করে দাঁড়িয়ে যেতে হবে। ঠিক কিনা বলো? না বুঝা শুনলেও তো নামবা, নামবানি খেলাত নামানোর আগে বুঝবা না। যাতা লইতে পারলে তো হাডুডু খেলবা, না হলে খেলবা জিততে। ইসলাম কি তোমার মামুর বাড়ির আপনার? ইসলাম মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। তারে বোয়া লাল গেঞ্জি যাতা দিয়া বয়লা, নইলে ফিটার লোকে লাল করে হালাম, তার কথা ফাতলা ফাতলা দিয়া কর। কথা হইতাছে উডর নাইতে উডে সিফা দিয়া বয়ে থাক। নমুনাটা কি ধরতাছে টার ফাইতা সুত্তা কুবাকুবির একটা লাইন হইতে আছে, তা বাদ জায়গায় ডরে মাত্র শুরু হয়ে না হইতেছে, টার ফাইবা কতক্ষণের ভিতরে না। মার হাবা কর না কেন জোরে কন, মার হাবা। এটার নাম ইসলাম আব্বা, এটার নাম ইসলাম। আমরা যে ইসলাম শুরু করছি উত্তরাধিকার সূত্রে ইসলাম। আব্বাই মুসলমান, এবারও মুসলমান, তোমার এই ইসলাম দিয়া কিচ্ছু আইতো হইতো না। ঠিক কিনা কও? দালাল রে জিগাই ইসলাম কারে কয়? দালাল রাজি আল্লাহ তাআলা নুরে জিগাই ইসলাম কারে কয়? খাব্বাব রে জিগাই ইসলাম কারে কয়? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিগাই ইসলাম কারে কয়? তারা টের পাইছে ইসলাম কি জিনিস। তুমি আমি কিছু টের পাইছি? তুমি কিছু টের পাইছ? নবীজির মতো মানুষ বেড়া, নবীজির মতো মানুষ রাস্তা দিয়ে আটটা গেলে মেঘমালা ছায়া দেয়। নবীজির মতো মানুষ ফাত্তরের উফরি দিয়ে দবদবাই আটটা জিগায়, ফাওয়ার তরে ফাত্তর ফললে সাহাবারা গিয়ে দেহে নবীর সম্মানে শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। এই নবীজি যারা মক্কায় থাকতে পারছে না, ওই গুলখানের তারা কেউ দরকার যাওয়ান লাগছে না, দরকারের কেউ গুলখান আওয়ান লাগছে না। কি এর ইসলাম আমরা? ঠিক কিনা কও? ব্রাহ্মণবাড়িয়া সাইডে কেউ কুমিল্লা যাওয়ান লাগছে না, কুমিল্লা সাইডে কেউ ব্রাহ্মণবাড়িয়া আওয়ান লাগছে না। আমরা আপোষ করে ফেলছি ইসলামের লগে, আমরা আপোষ করে ফেলছি। আমরা ওই আলুর মতো হয়ে গেছি গা, আলু হুটকি তো লাগে, গুস্ত তো লাগে। আমরা যেই মুসলমান, এইটা মুসলমান দিয়া আল্লাহ 15-20টা দিয়ে আলু বলে নিবি বইটা। আমরা কোনো কামের মুসলমান, আমরা নাম কাও আসতে মুসলমান, দাড়ি থাকলে মুসলমান, টুপি থাকলে মুসলমান, ইয়ানবী সালাম আলাইকা করলে মুসলমান, তুমি সুন্দর একটা পাঞ্জাবি গাও দিলে মুসলমান, তুমি পাঞ্জাবি ইচ্ছা করলে বানাইলাম যায়, এটার কুদুর লম্বা করে এক গজ কাপড় বাড়াই দিবা, তাহলে বাচ্চাটা লম্বা হয়ে যাবো গা। ফার্স্টে হাজার টুপি পাওয়া যায় হয়, আর দাড়ি না কামাইলে তো দাড়ি হয়ে যায় গা। তো এটা দিয়ে মুসলমানের কি আইয়া যায়? কি আসে যায়? তুমি পাঞ্জাবি দিয়া তার দুশো টুপি দিয়া দাড়ি দিয়ে মুসলমান চিন্তা আইছ? এটি তো মুসলমান একটা চিহ্ন মাত্র। আসল ইমান হইল হ্যাঁ ন, আর তাকওয়া হাহুনা, তাকওয়া আহানো ভিতরে। ঠিক কিনা কও? যেটা বাইরে দেখাইতেছে এটি সুসা ফুফা, এটি ফুফা। অহন যদি ব্রাহ্মণবাড়িয়া দরকার 5 জন লোক রিভলভার লইয়া খেলুইতে আর কয় দাড়িওয়ালা আইলে তারা জব করে লাগবি, আমরা তারা কামানি লই একটা প্রতিযোগিতা লেগে তো না। দেখছেন না আমরা এক দরবেশে মনে কথা এটা কইতাম চাই না রে, আইয়া পড়ে রে। আমরা দরবেশে কি একটা ভাব বেরো রয়েছে, মনে হয় ফেরেস্তা নাজিল হইছে। সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, কি ধবধবে সাদা সাদা ইয়া দাড়ি, সদরকার ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হমান। বর্বর দল ইসলামটারে বেচা বেচা খাওয়ানোর লাইন করছ। এই বেসনডাটি ধরা খাইতে আছে, ঠিক নিও? আরে বাবু রে, আমরা ভিডিও কি তাকে শুনছো না? কই ঘুমের তুইটা এখানে খালি জায়নামাজ বিচারি, ওই জায়নামাজ হলো এই নমুনা। জায়নামাজ বলে বিচারে কিচ্ছু বেড়ে, একটা জায়নামাজও নাই। এবারে বলে গিয়েছে, এবারে গিয়েছে জায়নামাজ পাইছে না, তসবি টসবি পাইছে না, কালা ফুটিটা আছে কিচ্ছু না, খালি বড় বড় মাছ পাওয়া গেছে। দেখছেন কারবার আওয়াজে পাকিস্তান মানুষের বুঝ দেওয়া লাইছে, বেড়ে উঠতে জায়নামাজ বিচারে, জায়নামাজ বিচারে না বেড়ে এই কারবার করছ। আমার আলেম গুলারে মসজিদের মিনার থেকে, মসজিদের মিম্বার থেকে নামিয়ে দিয়েছ। ঠিক কিনা বলো?
কোরআনের পক্ষে কথা বলতে গেলে তোমাদের বিপক্ষে চলে গেলে আমার ইমামকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো। তোমরা কত জায়গায় কত আলেমরে মাহফিলের মঞ্চ থেকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো। তোমরা কম কারবার করছো। যেই জেলখানার ভিতরে থাকার দরকার ছিল চুর গুন্ডা বদমাইশ ডাকাত, ওই জেলখানার ভিতরে তোমরা আলেম ওলামা দিয়ে ভরপুর করে রেখেছো। ঠিক কি না? তোমরা একজন দরবেশ, আরেকজন নামাজি, আরেকজন হাজি, আরেকজন গাজী, সব পাজি। সব ফাজিয়ে গিয়া গাজী হাজি হইয়া বইয়া রইছো তোমরা। চিনি না আমরা তোমরা রে। বলে দিলাম সাবধান, যেদিন গেছে একেবারেই গেছে। আর যদি কোনো ওলামায়ে কেরামের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো, কোনো মেম্বার থেকে যদি আলেমকে নামিয়ে দিয়েছো, মনে রাখবা বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান। ঠিক কিনা কম? তোমরা বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইসি হ্যাঁ নাকি? তোমরা যেমন বাহের বাড়ি আমরাও বাহের বাড়ি। তোমরা যেমন CSBS আড়াইশো নাম আছে, আমরাও তো CSBS আড়াইশো নাম আছে না? ফিস্ট উল্টাই চাই দেয় না। আমরা কি বাইয়ে আইসি হেন? আমরা কি কচুরি ফেনা যে গরু দিয়ে রাখা খাওয়াই লইবা? আমরা কি সমুদ্রের ফেনা যে বাতাসের সাথে আমরা মিশে যাব? এই ওলামায়ে কেরাম, হক্কানি পীর মশায়েক, মাদ্রাসার যারা তালেবুল ইলম, যারা প্রকৃত ইমানদার, তাদের শিকড় 7 জমিনের নিচে, তাদের ডালপালাগুলা 7 আকাশের উপরে। ঠিক কিনা? ফাল্লাপো 17 বছর লাগাই এরকম চেষ্টা করছে। রাষ্ট্রের সকল মেশিনারিজগুলো দলীয় ক্যাডারে পরিণত করেছ। পুলিশ নিজের দলীয় ক্যাডার বানাইছ, র্যাব গোয়েন্দা সব নিজের দখলে নিছ, হেলিকপ্টার দিয়ে গুলি করাইছ। পারলা না তো, এর লেগে আমি কইতাম পারতাও না। কারণ গাঞ্জা খাউন্নারে বিড়ির ডর দেখাইয়া লাভ নাই। যাতে জীবন দিত শিক্ষালাইছে তারে গুলিয়ে ধরে না। ঠিক কিনা? গাঞ্জা খাউন্না বাটারে বিড়ির ডর দেয়। হ্যাঁ দেখো বেড়া বিড়ি আইয়া যায়, টের পাই না কোহেন দিয়ে আইয়া যায়। কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ার দরকার। আর সামান্য একটু দারুল আর কাম। কি আর কাম? মুসলমান, এই নবীজি আবার সোনার মানুষ তৈরি করা শুরু করে দিলেন। আমি এই জন্য অনুরোধ করে বলি, তোমরা যারা মুসলমান, আব্বা হইছ, আম্মা হইছ, দাদা হইছ, দাদি হইছ, তোমরা রূপে একটা দায়িত্ব দিয়া যায়। এটা আমি দিছি না, আল্লাহ দিছে। আল্লাহ শুধু না, নবীও দিছে। দায়িত্বটা কিতা? কয় তোমার ঘরে ফুত হইছে, এটারে বিদেশ পাঠান তোমার দায়িত্ব না, এটারে ডাক্তার বানান তোমার দায়িত্ব না, এটারে ইঞ্জিনিয়ার বানান তোমার দায়িত্ব না। তোমার ঘরে ফলা হইছে, মাইয়া হইছে, এটিরে মুসলমান হিসাবে মুসলমান বানাই দেওয়া তুমি আব্বা আম্মা হিসাবে তোমার ফরজ দায়িত্ব। ঠিক কিনা? আপনার ফুতেরে আপনি ইঞ্জিনিয়ার বানাইলেন না কেন? এটা কিয়ামতের ময়দানে আল্লাহ একবারও জিজ্ঞেস না। আপনার ফুতেরে আপনি কেন ডাক্তার বানাইলেন না? এটা আল্লাহ কিয়ামতের ময়দানে একবারও জিজ্ঞাইত না। কিন্তু আপনার ফুতেরে আপনি মুসলমান বানাইলেন না কেন? এটা আল্লাহ জিজ্ঞাইবে। কদ্দুরা পর্যন্ত সেহন লাগবো বলে হুজুর মুসলমান বানাইব কেমনে? তারা আপনি আল্লাহ চিনাইবেন, তারা আপনি নবী চিনাইবেন, তারা হালাল চিনাইবেন, তারে হারাম চিনাইবেন, তারে সোয়াব চিনাইবেন, তারে গোনা চিনাইবেন। নামাজ পড়তে যেই মাসালা মাসাইলগুলা লাগে তার এই একখানো শিখাইবেন। অজু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, আহকাম আরকান 13 ফরজ, অর্থাৎ যেমন তেমন ফরজ আবাদতগুলা করতে গিয়া যেই দোয়াগুলা তার দোয়া শিখা দরকার এইগুলা শিখাই দেওয়া, তারে হালাল হারাম বুঝাই দেওয়া, তাহারাত নাজাসাত পাক পবিত্রতা শিক্ষা দেওয়া, এটা প্রতিটি আব্বা আম্মার উপরে এটা ফরজ ফরজ ফরজ। ঠিক কিনা? নামাজ না পড়লে যেমনি আল্লাহ ধরে আপনি ফিরবো, রোজা না রাখলে যেমনি ধরে খিচ চালাইবো, আপনার ফুতের আপনি দোয়া হিয়াইছেন না কেড়ে আল্লাহ আপনার এই দিন লেগেও ফিরবো। ঠিক কিনা কন? তাইলে ফলাফাইনারে কি টুইঙ্কেল টুইঙ্কেল শিখাইবেন না আউজুবিল্লাহ বিসমিল্লা শিখাইবে? তা আউজুবিল্লাহ বিসমিল্লা না শিহানের কথা। আর আমরা তাদের জন্মের পরে তারে রইদ তেল দিয়া দুইজনে মিল্লা টাইম না বড় করতে আছে, কেজি স্কুলে ভর্তি করাই। তার উডানো হালাইয়া শাড়ির মধ্যে তার মায় তার ডানিয়ে তার মায় কান্দে বাইতাইয়া বাহির বাইতাইয়া, আম্মা কত মাসে কেজি স্কুলে যায়। আমি জানালা দিয়া ইয়াতে যেতাম ফিরাতে বলে না কই উডানো আন। রইদের মধ্যে তার উডানো হতাইয়া মায় আর নানিয়ে তারে দৈরা সেটা সব টানতে আছে আর খাঁটি সরিষার টাল ডলতে আছে, এতে বলে না কি কয়দিনের ভিতরে তাই বললে উঠছে। তারে মাত্রা স্কুলে নিয়ে কেজি স্কুলে নিয়ে ভর্তি করাইছে। কেজি স্কুলে ভর্তি করায় তার ফিটের ভিতরে বইয়ের ব্যাগ, হাফ প্যান্ট,
ক্যাটস টাই টাই হগিন্নির ফুতের নাম মিয়া খা ভাত খাইতে ভাত খাইছে তো টাই চিন্তায় তারে ঠিক কিনা কাও তারে টাই টুই ফরাইয়া তার বাহির থেকে আদায় করবো কেমনে টাই টুই ফরাইয়া ভিডিও কল দিছে পরে কথা টথা কইয়া কয় থেকো তারে দেহানের লেগে তো ফোন দিছি সাজাইছে তো তারে টাই টুই লাগাইয়া যখন ভিডিও কলে তারে দেখে কই টাকা কয় আমরা ফুতে কুমা পুরা বিদেশি দি তেজা আমার ফুত আমি তো ধরতে পারছি না দাদা মুসলমানের ফুতায় নিয়ে সেটা কেজি স্কুলে ভর্তি করাও আর পরিকল্পিতভাবে কেজি স্কুলগুলো আমার বক্তব্যের সময় দিয়ে রাখছে ঠিক কিনা খাও কেজি স্কুল 9টার সময় দিলে সমস্যা কিটা সকালে দিছে কেন যেন মুসলমানের ফলাফাইনে কেজি এই বক্তব্যে যেন যাইতে না পারে আপনি দেখান এই বছর যেই ফলাফাইনে মেট্রিক পাস করছে এইরকম ফলাফাইন আপনি 100টার একখানো করবেন 90টারে জিগাইবেন আহাকাম আর কান 13 ফরজ কি থাকি থাকো আচ্ছা এত্রি পারতো না তার যে গুসলের কয় ফরজ তে যদি কইতে পারছে 100 জনে 100 জন আমি আর ওয়াজ করতাম না পারবো কতক্ষণ পারবো তো গুসলের কয় ফরজ জানা না কি কারণে গুসল ফরজ এটা জানা না ভিডিওতে আপনি জিজ্ঞেন গুসলের কয় ফরজ এ ভিডিও করতে পারতো না এ ভিডিও শুনছে গুসল করণ লাগে সহালি উঠটা এই গুসল করতেছে ডুবাইয়া চোখটি লাল করে বাইতেছে ফরজ গুসলের খবর নাই ফরজ গুসল তুমি শিখছ আম্মা তুমি নেইল ফালিশ দিছ নেইল ফালিশ দিয়ে তুমি গোসল করছো তোমার ফরজ গোসল হইছে না ঠিক কিনা ক তোমার কানের ভিতরে দুল আজ 6 মাস ধরে কানের জিনিস পিন্ধা রাখছো এই যদি ফরজ হয় গোসল এই কানটারে কাইট কইরা এরকম লাড়া দেওয়ান লাগবো ছিদ্ররথ পানি ফোসন লাগবো ওই যে হেন্দিয়া জিনিসটা গেছে নাক ফুলটা তুমি ফুটা রাখছো 2 বছর ধরে এই নাক ফুলটা মধ্যে কুস করে পানি ধরে এমনি ঘুরান দেওয়ান লাগবো তারপরে আংটি যে তারা টাইট আংটি তারা পানির মধ্যে আমি ঘুরাইতে হইব কারণ আংটি অনেক সময় চামড়ার ভিতরে ঢুকে যায় তারপরে যারা লুঙ্গি ফিন্দু না বেড়ায় তোমরা যারা টাইট করে শীতের ভিতরে লুঙ্গি ফিন্দা গোসল করতে নামছো তে এই লুঙ্গি খুললা যারা দিবা অনেক বেড়াইতেছে গোসলের পরে লুঙ্গি খুললা দেখবেন বাইরে হুক না যে তার লুঙ্গি হুক না তার কি ফ্যাট হুক না ভিজানো হুক না কতখানা ভিজানো শুক না তার লুঙ্গি দিয়ে ভিজছে না তো তার ফ্যাটের চামড়া ভিজবো কেমনে আবার অনেক বেড়াইতেছে মোটা এরকম ফ্যাটের চামড়া বাস করে রয়েছে তারা পানির নেবার ফ্যাটের চামড়া উল্টাইয়া পানি ডুহাইয়া বাজে নাইয়ার ভিতরে পানি দিয়ে আপনি ঘুরান দিয়া এরপরে গিয়ে ফরজ গোসল করে আমার লাগবে একটা ফসম পরিমাণ জায়গা যদি শুক না থাকে তার ফরজ গোসল হবে না ঠিক কিনা মাসালা আপনি কি নবীর আদর্শ ফরজ গোসল নাই না এবারে কই নবীর আদর্শ মনে যেন মানলে মানলাম না মানলে নাই আর কি আপনি যতদিন পর্যন্ত ফরজ গোসল সঠিকভাবে আদায় করতে না পারবেন আপনি ডুবাইতেন পারবেন আপনি চুবাইতেন পারবেন আপনি সর্দি উলাই লাইতেন পারবেন আপনার নামাজও হবে না রোজাও হবে না আবাদত বন্দিগি হবে না কারণ এই আবাদত বন্দিগি কবুল হওয়ার জন্য তাহারাত পূর্ব শর্ত ঠিক কিনা কষ্ট হইতে আছে আল্লাহকে আমি সব জায়গাতে একটা অনুরোধ করি আজও আপনারা অনুরোধ করি আমার অনুরোধ হইল দয়া করে আল্লাহর হস্তে আপনার ছেলে হোক মেয়ে হোক সবজির অন্তত 5টা বছর পকেটে পারেন না কমপক্ষে 3টা বছর নুরানি মাদ্রাসা পড়াই দিবেন এরপরে নিয়ে ইঞ্জিনিয়ার বানান না হলে ডাক্তার বানান না হলে যা মনে ধরে তা বানান 3টা বছর তারে বক্তব্য পড়াইবেন এই নুরানি মাদ্রাসা কে রে আমি কেন বললাম 3 বছর এই 3 বছরে 10টা সূরা মুখস্থ কইরা আকারে তাসবিহ আহকাম আরকাম সহ সুন্দরভাবে 10টা সূরা মুখস্থ করা লাগবে তার 5 ওয়াক্ত নামাজ পড়তে 4টা সূরা হইলে সারে 10টা মুখস্থ করা লাগছে 8টায় মুখস্থ করা লাগবে দোয়ায়ে কুনুত করা লাগবে দুরূদ শরীফ শিক্ষা লাগবে দোয়ায়ে মাসুরা শিক্ষা লাগবে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আলা এডি শিক্ষা লাগবে তারপরে জানাজার দোয়া শিখবো জানাজার ভিতরে তাকবীর করা এটা শিখবো ঈদের ভিতরে বেশি কয় তাকবীর এটি শিখবো তারপরে সুন্দর করে হালাল হারাম ফাঁক পবিত্র আল্লাহ নবী এটি চিন্না এরপরে মাদ্রাসাত যাইব আমরা দেশে আরেকটা স্লোগান আছে হুজুররা যখন ছাত্র কালেকশন করতে যায় গিয়া সেটা বাফেরে বোঝায় আপনি ফুট করে 60 জন অন্তত একটা মাদ্রাসাত দেন এই কথা জীবনেও কোনো আলেম ওলামা বলবেন না একটা মাদ্রাসাত দেন যেই কথা অন্তত একটা জান্নাত দেন বাহিরি জাহান্নাম দেন একই কথা ঠিক কিনা কন একটা কেন মাদ্রাসায় দেবে এই কুত্তায় খেপকান দিলে তো ঘরতে বার হয় বাইতে ঘরতে বার হয় মাহফিল তো হতে বার হয় কুত্তা খেপকান যেহেন দিবতে বার হইব কুত্তা খেপকান দিছে তুই বার স্কৃতি কেন তা মনে করছো ওই বাহ্যে কুত্তা খেপকান সুরমুরবুত আইছে
তেয়ার লেগে বাড়ি যেতেছে সুর আইছে না বল এখন হয়তো না সুর মার হাবা কন জুড়ে কন আরো জুড়ে কি একজনটা পড়াইবেন না সকলের মাদ্রাসা ছড়াই যায় সবাই রে আপনার ফরিনে কেজি স্কুলে ভর্তি করার আপনার ক্যাডেট কলেজে ভর্তি করার আবার তারা ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান দোকানদার বানান কাস্টমার বানান আমার কোনো আপত্তি নাই কিন্তু তার আগে মুসলমান বানান ঠিক কিনা তো আর মুসলমান বানাইতে হলে এই মাত্র মাদ্রাসার কোনো বিকল্প নেই আপনি কোনো স্কুলে আপনার তারে মুসলমান বানাইতো না বাংলাদেশের মাদ্রাসার স্কুলের কারিকুলামগুলা পরিকল্পিতভাবে এই খ্রিস্টান ইহুদি বানানোর ষড়যন্ত্র ঠিক কিনা কম এটি মুসলমান বানানোর লেগে স্কুল হয়েছে না কেজি স্কুল মুসলমান বানানোর লেগে হয়েছে না হে হাই স্কুল মুসলমান বানানোর লেগে হয়েছে না মাদ্রাসা নিরিত গজব করে দিছে এটির ভিতরে ইয়া সাদ্দুর বিছান হিয়ায় আলুর ভর্তা বানাইব কেমনে হিয়ায় ব্যাংক কেমনে ফাল দেয় ডিসি হয় সাইকেলে কেমনে কিরিং কিরিং করে ডিসি হয় লেহাপড়ারা যে কি গজব করে দিছে কিছু তো টের পান না আপনারা আপনি আইসল্যান্ড দুনিয়া খাইতেন খাইয়া যান দুগুলো দিন দুনিয়ার কোনো খবর রাখেন না তো গজব করে দিছে ভাইয়া ফান্ডে সাদ্দুর বিছান সে আলুর ভর্তা শিহায় মনে হয় যেন আলুর ভর্তা আমরা আগে সব কাঁচা আলু খাইতাম তারা আইয়াছে না কোনো মতো ভর্তা খাইতে আসছি আর কি আমরা রাজ্য কফালো আলু কাঁচা আলুই আসছিলাম কফালো আর শিহানের কিচ্ছু পাইছে না কোনো মানবিকতা নাই মুসলমানদের ধর্মীয় যে এই আজান কবিতা ছিল কবি নজরুলের কবিতাগুলো ছিল ওমর ফারুক কবিতা এগুলো ঝেটিয়ে পিটিয়ে বিদায় করে করতে করতে অসভ্য মার্কা কবিতা বার করছে ঘোড়ার দিন হাড্ডি টিন 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 কার দিন কি অসভ্য ফানা আমি কিছু বুঝলাম না কিছু ঠিক কিনা কও মুসলমানে শরীয়তে অজগর পড়বে না মুসলমানের সন্তান শরীয়তে অজু পড়বে ঠিক কিনা কও শরীয়তে আমটি আমি গাছে পারে পড়বো না আমার মুসলমান ছেলে পড়বে শরীয়তে অজু শরীয়তে আজান ঠিক কিরকম এই কথাটি কইলে আর ভালো না এত ভালোর দরকারও নাই এত ভালোর দরকারও নাই গজব করে দিছে আমার বাচ্চাগুলোকে বিয়ের উপযুক্ত মেয়েগুলোকে জার্সি পরাইয়া ফুটবল খেলার নামে দেহ প্রদর্শনীর জন্য নামাই দিছে ঠিক কিরকম গজব করে দিছে তোমরা শেষ করে দিস বিয়ার উপযুক্ত মাইয়াফার ফুটবল খেলাত নামাই দিছে বিদেশি প্লেয়ার আইলেও এত দর্শক হয় না ইত্যাদি খেলা সেটা যত বেড়াই বেরিয়ে দিয়েছে সব বেড়াই হ্যাঁ ফিলার বালা ঠিকই আছে আমার কথা কইছে ফেলে আর বালা বল গেছে গা মারার বাইরেতে সাইয়া দিচ্ছে হিতের ফেই বলের ফেল চায় না তো সাইয়া থেকে হিতের ফেই এটি দেশ বেড়া মুসলমানের দেশ শতকরা ৯২ জন লোক মুসলমান এই কথাটি কইলে কয় হুজুররা আমরা কি হুজুররা লেখাপড়ার বিরোধিতা করছি আমরা কইছি লেখাপড়া লাগবে না অবশ্যই মেয়েদের লেখাপড়া লাগবে মেয়েদের ভিতরে ডাক্তার হওয়া দরকার না হইলে যদি কোনো মহিলার সিজার লাগে তাহলে মহিলা ডাক্তার না পাইলে প্রত্যেকারে বেড়াইতে দিয়ে সিজার করাইবো আর মহিলা লেখাপড়া না করলে ডাক্তার হইব কেমনে আপনি তো লেখাপড়ার পক্ষে তবে বেপর্দা হইয়া বেসরা হইয়া না আমরা চাই মেয়েরা লেখাপড়া করবে ডাক্তার হবে সব হবে তবে পর্দার ভিতরে ঠিক কিনা খাওয়া আমরা লেখাপড়ার বিরুদ্ধে না কোনো আলেম এই কথা বলে নাই যে মেয়েদের লেখাপড়া লাগবে মেয়েদের লেখাপড়া এক হিসাবে পুরুষের চাইতে আরো বেশি দরকার কারণ তিনি হচ্ছে প্রাইমারি ইনস্টিটিউশন যেটা এই পরিবারের এমডি হচ্ছেন আমার মা ঠিক কিনা কর তিনি ম্যানেজিং ডাইরেক্টর সিও হইল আব্বা এবারে তো লাগাই দিয়ে গেছে গা ফলাফানে শয়তানি করতেছে ইয়া করতেছে আম্মা এনা তারে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিয়াইছে আম্মা এনা তারে অজু শিয়াইছে গুজর শিয়াইছে আম্মা এনা তারে আল্লাহুম্মা বিসমি কামুতু ওয়াহিয়া শিয়াইছে আব্বার কি তা খবর আছে এবারে দি বিড়ি টানতে টানতে রাইতে 11টার সময় আইয়া উফরে দিয়ে হাত দিয়া ব্যাংক খুললে ঘুরতে আই হত্যা হয়েছে আম্মা তারে লয়ে হত্যা হয়েছে আবার ভাই দিয়ে হুটছে আম্মা ডরাইছে না বেড়াইয়া এবারে যে আটকাইয়া কইছে কি তো হেবড়ি ঘুমের ভিতরে আত্মা ফাল দিয়া বড় কয় না তুই এত রাইতে কি কইছু কি হলো আসেনি রে অসভ্য ফানা তাহলে মা হইল আমার প্রধান শিক্ষিকা মা হইল প্রাইমারি ইনস্টিটিউশনের এমডি এবিডি ম্যানেজিং ডাইরেক্টর এবিডি ফুতাইত্রে গইরা তুলছে দুধের মধ্যে লাগাই দিয়া বেরিয়ে ফুতের দুধ লাগাই দিয়া কইছে পড়ো বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ দোয়া পরে এবিডিয়ে দুধ খায় হাতে এবিডিয়ে দুল ফাড়াইতে আছে বাচ্চারে আহা সুবহানাল্লাহ কয় না রে
এবিডিয়ে বালিশের বিদ্যা হতাইয়া তারে ফাউ দিয়া দুল ফাড়াইতেছে আর কইতেছে পড়ো আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু ওয়া আহইয়া সুবহানাল্লাহ কইতেন না। আরে বাড়া আউজ করে থাকতে তো দিনটা নিয়ে লইছে যদি হেই মা হইতো আব্দুল কাদের জিলানির আম্মা আব্বা নাই তার আব্দুল কাদের জিলানির আম্মা লইয়া গেছে মনে করেন গুলখার মাদ্রাসায় বাড়ির গাড়াত মাদ্রাসা লইয়া গেছে গিয়া সেটা গাছের সিফাত খেলে দিয়েছে বোরখা গাও দিয়া এক ফলারে সুইটটা ফলারে কইছে তোমরা হুজুরে কইও কুদুর আইতো হুজুরে ফর্দার হেগুল থেকে কই কি থাকো আম্মা বাবা আমার বাড়ি এখানে তার আব্বায় ওসিয়ত কইরা গেছে তারে যেন আমি মাদ্রাসাত পড়াইয়া বড় আলেম বানাই আমি তো গরিব মানুষ কেমনে কিতা করাম তারে কুদুর মাদ্রাসাত ভর্তি করাই দেন না কাছে টেনশন করেন না কান্দাকাটি করেন না দেখি আমি যে দুল ফাড়ি পড়াম তাহুজুরিল্লা বিসমিল্লাহ কুদুর শিহাই দিয়া আচ্ছা ঠিক আছে। তো আব্দুল কাদের গিয়া বইয়া রয়েছে বসে থাকো এখানে কোনা দিয়া নতুন ছাত্র না তার না কোনাত বয় রাখছে সকলের ফড়া টড়া লইয়া সেরা হাফেজ সাহ হুজুরে ডাক দেখো আব্দুল কাদের করে কয় আমি হুজুরে এখন সামনে এসে বসো। তো আব্দুল কাদের আইয়া নামাজের মতো করে বইয়া মাথার নিচের দিকে দিয়া বইয়া রয়েছে হুজুরে দেখে নজরে পড়ে গেছে এই বোয়া শিখছে কো সুবহানাল্লাহ কইলা তার মাত্র আমি আনলাম তো এই বোয়া শিখছে কখনো ফলাফাইন আমরা সারা করা হইয়া বইয়া থাকে আটতে দি মাসাল্লাহ কি সুন্দর নামাজের মতো বইয়া ফাউডি হাতের এই ফাউড উড়াতে উড়া ফাউডি রাখিয়া মাথাটা নোয়াইয়াতে বইয়া রয়েছে হুজুরে কয় বাবা অজু আছে আব্দুল কাদের মুসকি হাসি দিয়া কয় হুজুর আমার অজু ভাঙলে লগে লগে কইরা লাই আমি অজু ছাড়া কোনো সময় থাকি না সুবহানাল্লাহ বলবো না হুজুর তো আর নতুন নতুন চমক খাইয়ে উঠতেছে আর কয় কি তার দূরা ফলা আমার অজু মাঝে মাঝে ভাঙে কিন্তু সব সময় থাহে আর ভাঙলে লগে লগে কইরার পরে গড়াই তো এটি কেন শিখাইছে তোমারে আম্মাই কইছে সবসময় উজু অবস্থায় থাকতাম উস্তাদের সামনে আইলে এমনি বইতাম এটি আম্মাই শিখাইছে কত আমার সাথে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর দূরা কইয়া হুজুরে দুম ধরছে আব্দুল কাদেরে পড়তে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন হুজুরে কয় থামো 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 সুবহানাল্লাহ। আরে আব্দুল কাদের তোর মাই কইল কিতা তুই ঘটনা গড়াইলি কিতা তুই কি দিয়ে আগাইলাইতে আসত কই গিয়া থামলি 15 ফাড়ার কমে না 15 ফাড়ার আগে থামলাম না ওই হুজুরে খুব চাচ্ছে খুব রাগ হইছে তার মাল লগে ফলা একটা ফাড়াইয়া কয় আব্দুল কাদের মারে ডাক দিয়া লইয়ায় ফ্যামিলিরে গিয়া কয় কই গো আপনারও কইছি হুজুরে তাড়াতাড়ি যেতে কই কে রে কয় সেতা সাংঘাতিক চিত্তা রয়েছে হুজুরে আমারও কইছে লগে লগে লই আইবি কই কে রে আমার আব্দুল কাদের কোনো বেয়াদবি করছে নি কয় না দেখছি আব্দুল কাদেরে বইয়া রয়েছে ধমক টমক কিচ্ছু দিছে না সেতরা দেখলাম আপনার লগে না এপিডি দৌড়াই আইসে পরে আইয়া কয় আইসি আমি বেড়ার হেগুল যখন আইয়া খেয়ে রইছে হুজুর আইয়া কয় আপনি এই কামটা আমার লগে করতেন পারলেন কয় কিতা করছি কয় মিশা কথা কনের কি দরকার আছিল আপনি যদি তারে 15 ফাড়া মুখস্থ করাই রাখছেন আপনি যদি কোন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়াইতাম বেডির চোখের পানি সাইরা দিয়া কয় হুজুর আল্লাহ সাক্ষী আমি তারে কিচ্ছু পড়াইছি না আমি খালি কেমনে বয় এটা শিখাইছি কেমনে অজু করণ লাগে এটা তারে শিখাইছি কেমনে উস্তাদের সামনে টাকা লাগে এটা শিখাইছি আমি তারে কিচ্ছু শিখাইছি না কয় তেদি কয় 15 ফাড়ার আগে বিলে থামতো না কয় আমি তো জানি না হুজুরতে কইতে এই কথা কয় এবিডি তো জিগাইতেও পারে না আব্দুল কাদের দেখো আব্দুল কাদের তুমি বসো 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 বাবা তুমি বসো কয় গো তুমি যেতে যখন ফেরো আসিল তুমি কিতা করছো কয় নফল রোজা রাখছি তে যখন দুনিয়ায় চাইছে তে যখন বুকের দুধ খাইতো তুমি কিতা করছো কয় তারে বুকের দুধও লাগাইয়া আমার তো কোনো কাম নাই আমি কোরআন শরীফটা খুললা 2-2.5 বছর তারে বুকের দুধ খাওয়াইছি এর ভিতরে দিয়া আমি কোরআন শরীফ নিয়ত করলাম আচ্ছা মুখস্থকরণ শুরু করি না শুরু করতে করতে 15 ফাড়া মুখস্থ করে সারছি তার বুকের দুধও খানা ছাড়াই লাইছি হুজুরে চিল্লাম দেখো আম্মা গো আপনি কেড়ে 30 পারা মুখস্থ করলেন না আপনি কেড়ে গো 30 পারা মুখস্থ করলেন না আপনি যদি 30 পারা মুখস্থ করতেন আপনার আব্দুল কাদের মুখে দুধ খাইছে কান দিতে খাড়া করে রাখছে
আপনার আব্দুল কাদের কানে দিয়া যে কোরআন শরীফের সবটি আয়াত ঢুকছে গিয়া সেটা তার কলবের ভিতরে মোহর মাইরা দিছে। এখন কোরআন শরীফ দতে কলব গেট চালাইছে। এখন তো যেই 15 পারা আপনি মুখস্থ করছেন তে বারবার শুনতে শুনতে তারও তো মুখস্থ হয়ে গেছে। আপনি যদি 30 পারা মুখস্থ করতেন তারও 30 মুখস্থ হইয়া যাইতো। ও ঘুলখানের মানুষ, যেই সময় গেছে গা তো গেছে গা, তুমি তো নিজে পারছ না। এই ভারতীয় উপমহাদেশের একজন রাজা আছেন, এবার নাম ছিল বাদশাহ শাহজাহান। এবার বিরাট বড় রাজা আছেন। এবার ফুতের নাম আছিল সম্রাট জাহাঙ্গীর। এবার ফুতে জাহাঙ্গীরের ফুতে অর্থাৎ শাহজাহানের নাতিয়ে জাহাঙ্গীরের ফুতে কোরআনে হাফেজ হইছে। তার ড্যামার দইরা লইয়া গেছে দাদার কাছে, সম্রাট শাহজাহানের কাছে নিয়ে কয় আব্বা তারে চিনছেননি? কয় কেড়াইরা? কয় আমার ফুতে আপনার নাতিয়ে। কয় তোতে কিতা করছে? কয় কোরআন শরীফ 30 পারা মুখস্থ করে হাফেজ হয়েছে। এই তোর দাদারে কুদুর সুরা ফাতেহা রাখো না, হেতে সুরা সুন্দর করে পড়ছে। তার দাদায় শাহজাহানে কানতে আছে। আব্বা আপনি কান্দেন কে রে? আপনার নাতিয়ে যে হাফেজ হয়েছে আপনি কি খুশি হয়েছেন না? কয় খুশি দইছি, তোমার লগে হিংসা লাগতে আছে। কয় বুঝলাম না আব্বা কিতা কইলেন? কয় আমি শুনছি নবীজি কইছে যার ফুতে হাফেজ হইব তার মাথাত বলে নূরের টুফি হইব। তোমার ফুতে না হাফেজ হইছে, তোমার তো মাথাত নূরের টুফি হইব। আমার ফুতেরও তো আমি হাফেজ বানাইতাম পারছি না, আমার মাথার তো নূরের টুপি হবে না। আল্লাহ আমি কাঁদতে আছি, কিয়ামতের ময়দানে আমার ফুতে টুপি মাথার দিয়ে আনবো, আর আমি খালি মাথায় সম্রাট শাহজাহান আদম লাগবো। কথাটা বাদশাহ জাহাঙ্গীরের কলজা দিয়া লাগছে। কেউ রে কিচ্ছু না কইয়া সম্রাট জাহাঙ্গীর আস্তে করে বাইতে বাড়ুই গেছে গা। ফলা নাই 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 গেল কই? খুঁজতে খুঁজতে সবাই পারেশান হয়ে গেছে। 3 বছর 3.5 বছর পরে জাহাঙ্গীর বাইতাইছে। আব্বাই দইরা শাহজাহানে দইরা আঞ্জা দিয়া কান্তা যে ফু তুই একটা কাম করলি, আমারে কইয়া না গেলি কই গেছলি? আবার জাহাঙ্গীরে মুচকি হাসি দিয়া কয় আব্বা কিয়ামতের ময়দানে আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে আসলাম। আমিও হাফেজ হইছি, আমার ফুতার কারণে আমার মাথাত নূরের টুপি হইব, আর আমার কারণে আপনার মাথাত নূরের টুপি হইব। আমরা বাহে ফুতে টুপি মাথাত দিয়ে আরাম কিয়ামতের ময়দান। ও মুসলমান, ও গুলখারের মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি আর তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। তবে আসল একটা কথা শুইনা রাখো, 34 বছর মুশতাক ফৈজি মাহফিল করে, মাহফিলটা কদম দিলে মাহফিলের ওজন বুঝি রে। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হইছে হুন্নাই তান্ডি উঠতে গেল গা, কথা না হইল যে দৈরা রাহ বেড়াই। তা তোরা কিতা শুরু করছো? তারে তে যেতে বাইরে গেছি সিফাটা দিয়ে তারে ভিতরে আন, এই তোর লগের তারা আনরে না। তে একজন বইয়ালেছে, তে সো জেন্টেল, খুব ভদ্র ছেলে মাশাআল্লাহ। তারে যেমন ডাক দিছি, তে রাস্তাতে ওই আবু জেহেলের মতো হার্ট ব্রেক কইরাতে ফিরে আইয়া পড়ছে। এই হাতেও আইয়া ফর, আরেকজন যে বাড়ি সব তুই আইয়া ফর ভিতরে, আপনি যে খেলু রয়েছেন বইয়ালাম বইয়ালাম সাউন্না জিনিস এটা। আপনি খেলু রয়েছেন কোন আশা কোন লিখে বইবে না বেলা সব এটা কবুল হওয়া মাহফিল নাই, এটা কি খামখেয়ালি মনে করছো? কতক্ষণ পরে দোয়া করে হলে তেমন হেন। হ্যাঁ বসো সব, হ্যাঁ বসো। ওই আবার সাদা ফাঞ্জাবি এটা নিয়ে বইটা যাই গা। আমিন কর, জোরে কর। তাইলে আমরা যারার ফুত নাই, সীমানা ফারুই গেছে গা ফুতে, কখন আর হাফেজ হওয়ার সময় নাই। আপনি বাই ফুটনারে দেন, আপনার নাতি ডারে দেন, দাদায় আঙ্গুলে ধইরা ধইরা তারে মক্তব লইয়া আইবেন, কি মজা গরম ভাত খাওয়াইয়া আনবেন। আবার বাইত লইয়া যাইবেন গা মাগরিবের পরে পড়া শেষ হইলে। দাদা আপনার কাম ডাকিতা চায়েস্টল আড্ডা মারা হালাই দিয়া নাতির পিছে শ্রম দেন। এই নাতি একদিন কথা কইব, তে হাফেজ হইলে কিয়ামতের ময়দানও
আল্লাহ ডাক দেখো 10 জন জান্নাত নে, 10 জন লইয়া যা জান্নাত। তার দাঁত কাফনের কথা মনে পড়বে, আমার দাদা এনে আঙ্গুলো ধরে ধরে আমারে মাদ্রাসাত নিত। আমার দাদায় জানি কই রে, দাদায় জানি জান্নাত যাইতো পারছেনি। কিয়ামতের ময়দানেতে দাদাও কই একটা চিল্লান দিয়া লাইব। আল্লাহ কইব তে কারে বিচারে, কয় তার দাদারে বিচারে। রেদওয়ান রে কইব বিচাইরা বার কর, রেদওয়ান কই আছে, জান্নাতের দারোয়ান রেদওয়ান। আর তার দাদাই কই বিচাইরা বার কর। রেদওয়ানে গুড়ান দিয়া গিয়া তার দাদারে ডানাত ধরে লই আইব। দাদা দাদা করে নয় দি তোমার দাদায়। আল্লাহ ও দাদারে দিয়ে শুরু করতাম চাই, 10 জন না মিলে জান্নাত নিতাম ফারাম। এই দাদা এত ধৈরা ধৈরা বক্তব্য আনছে, হাফেজ বানাইছে। দাদারে আমার লগে জান্নাত দাও, আব্বারে দাও, আম্মারে দাও। একটা একটা করে ঘরের ভিতরে আমি অনুরোধ করে কইয়া যাই। ফলাফেন আমি আজকে কই জানি গেলাম, ও আজকে দিনের বেলা ময়মনসিংহ বাফির আসি, যেই ঘরে বয়াইছে সেই ঘরের বেড়ায় কই হুজুর আমার একটা মাত্র মাইয়া, তা মাইয়ার জামাই ইঞ্জিনিয়ার। আমি কই মাশাআল্লাহ ভালো জামাই পাইছেন। কয় আসলটা দহনও শুনছেন না, এবার পইলা হাফেজ হয়েছে আর পরে ইঞ্জিনিয়ার হয়েছে। সমস্যা কি? হাফেজ সাহেব ইঞ্জিনিয়ার হইলে খারাপ কি? হাফেজ সাহেব ইঞ্জিনিয়ার হইলে কোনো নিষেধ আছে বাংলাদেশ? অথবা ইঞ্জিনিয়ার হইও তো ইচ্ছা করলে হাফেজ হওয়া যায়, সমস্যা কি? মার হাবা কর না কেন? জোরে কয় না রে মার হাবা, আরে জোরে কয় না রে মার হাবা। তোমার ফুতেরা ডাক্তার বানাও, হাফেজ বানাও। তোমার ফুতের ইঞ্জিনিয়ার বানাও, হাফেজ বানাও। তোমার ফুতের কন্ট্রাক্টর বানাও, হাফেজ বানাও। ও গুলখানের মানুষ, গুলখানের মানুষ, আমার মনটা বড় আজকে চিন্তা করে দেখলাম। এই যে গত বছর আগের বছর আইলাম, বছরে বছরে মানুষটি খালি বিদায় হইতে আছে। আহারে এখানে তো কবরস্থান, কবরস্থান তো হেগুল দিয়া রে। কত মানুষের আব্বা ঘুম ফাড়াই রাখছো, আব্বা ঘুম ফাড়াই রাখছো। প্যান্ডেলটার ভিতরে এই কোরআনের মাদ্রাসায় আমি গত বছর আগের বছর দেখছি মসজিদ ভাঙ্গা রাখছে। এই বছর আইয়া দেখি দোতলা মসজিদ খারাই গেছে গা। কোরআনের মাদ্রাসাটাও যেন সুন্দরভাবে চলে, হাফেজ সাহেবরাও যেন সুন্দরভাবে বেতন দেওয়া যায়। একটা লোক উঠত না, কয়েক মিনিট সময় তোমরা ছাইয়া নিলাম, ওখানে দোয়া করে লাম। 1 নম্বরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসায় আব্বার নামে আম্মার নামে ইনশাআল্লাহ আমি দিয়ে দেব 10,000 টাকা। 1 নম্বর। হ্যাঁ কি নাম? সামনে আসো। আরে সামনে আইবেন না কি? আসি আপনার কি? আমি কইছি একবার আপনি নাই, এবার আসি। আমি কি কইছি আপনার নাই? আপনি তো আসেন। কত কইছে? এবারে দিকে 30,000, আপনি কোন 20,000 সারাবার আমাকে দিচ্ছেন দেখি তো। সমস্যা হবে কোনো? তো কান দেন কি হতেন আপনি? 10,000 টাকা লেখা কান্দা কাটি শুরু করছেন। আপনার কাছে চেয়ারম্যান নাম কি নাম? জনাব মোহাম্মদ আশিক মিয়া। আমার ভাই দেখছেন চেয়ারম্যানের নমুনা, কি সুন্দর দাড়ি রে, কি সুন্দর হাসি রে, সুবহানাল্লাহ কয় না? আমার ভাই আশিক ভাই, উনি এই মাদ্রাসার জন্য দিয়া লাইছে 30,000 টাকা। বলো মারহাবা। চেয়ারম্যান কাছে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনগণের খাদেম বানাইছো, এমন চেয়ারম্যান বানাইবা, এমন চেয়ারম্যান হিসাবে কবুল করবা যেন চেয়ারম্যান যেই দিন মারা যাবে দরকার ইউনিয়নের জন্য বেড়া বেরিয়ে গইড়াইয়া গইড়াইয়া কান্দে, সবাই কনাবে। আমাদের এইরকম চেয়ারম্যান দরকার, আমাদের এমন নেতা দরকার, নেতা মারা গেলে সব জনগণ যেন গইড়াইয়া গইড়াইয়া কান্দে, চেয়ারম্যানের কাফা ইসলাম রে। এইরকম চেয়ারম্যান আমাদের যদি সব ইউনিয়ন হইতো, তাহলে আর ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ ঢুকে না রে। ঠিক কিনা কও? তাহলে আমরা কারবারটা করতে গেছি গা। আল্লাহ বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে এইরকম চেয়ারম্যান দাও, ক্ষমতা বদলাইলে যেন ভাগ্য জায়গাও না লাগে। এটা একটা কথা। সরকার তো দেশ বদল হয়, হ্যাঁ সরকার তো দেশ বদল হয়। কেউ মারা গেলে বদল হয়, গণ আন্দোলনে বদল হয়, নির্বাচনের কারণে বদল হয়। সরকার বদলের লগে লগে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট
আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা উপদেষ্টা কর্মকর্তা কর্মচারী সকলে মিললে আমরা দেশটাতে হালাই দিয়ে বাইকা জিজ্ঞা কারবার কি এমন কাম করছে জানে যে থাকলে যেটা মানি থাকবে এটাও তুল্লা দিব কেন রে আহা আহ মাওলা রাব্বে করিম আমার চেয়ারম্যান তুমি কবুল করো মঞ্জুর করো আমার আরেক ভাই কি নাম মাহবুব আলম 33 কিরকম কিরে কো কোনি কো 33,000 কিরে না না বাজেট কি এরকম কিরে হয় আপনি 30 দেন না হলে 35 দেন না হলে 25 দেন কিন্তু 33 কিরে দেখি তো আমি বুঝছি আমি তো ভাই বাংলাদেশে কত জায়গা যাই এই কারবার তো শুনছি না 33 কোন মিলে এটা কি তা কি মিলটা কি দেখো কন্যা বুঝাইয়া কন্যা কামলা আমরাও তো অনেক জায়গায় টেহা যেমন লাগে কামলাগুলো 13 টেহা 33 হ্যাঁ আচ্ছা উনার 33-এ আর জনগণে 50-এর কমে মানে না মানেন মানে না আপনি মানান না আমার টেহা কি আপনি তো টেহা নয় আপনি দিলে মাত্র 7 দিবেন মানান আচ্ছা 33-এ উনি দিব আর এই জনগণে চাইয়া 17,000 নিচ্ছে 50 ওইটার কোথায় তো কইতে আছি 33 আর 17 যে 50 ওইটা কি এবারে বুঝে না আচ্ছা রাজি হয়েছে বলো মারহাবা ওইলে হ্যাঁ মাহবুব ভাইয়ে দিয়া লাইছে 50 রে চেয়ারম্যানে দিয়া লাইছে 30 50 আর 30-এ হইয়া গেছে 80 আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করেন আমিও 20,000 এটারে কতক্ষণের ভিতরে 1 লাখ বানাইলাম বর্ষার লাগে না যেন মাওলানা আলহাজ আসাদুল্লাহ সাহেব উনি দিল 20,000 হয়ে গেল 1 লাখ মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও এবারটা আমি কইতাম না এবারটা নিজে কইব কত 50 তো দেউন একজন আছে আমরা লাইরা দেন না 50 দেউন আমরা একজন পাইছি হাই বাইরে ক্ষতি হইতেছে ভাই মাদ্রাসার বলো মাদ্রাসার ক্ষতি করেন না আপনি ফাললে টেহা দিবেন না ফাললে নাই বন আহারে কথাটা বুঝে না বেড়ায় আপনি কত বন না বইয়া কত দোয়া করেন নামটার লাগিয়া যেন আল্লাহ যেন মাদ্রাসার দানটা যেন কবুল করে সবাই কত ইনশাল্লাহ কত 50-এ লড়তেন না এবার আবার এক কথার মানুষ আমরার ইঞ্জিনিয়ার সাহেব কি নাম না জনাব ইঞ্জিনিয়ার ফেরদৌস ব্যাপারী সাহেব আমার ভাই উনি দিলেন 50,000 টাকা বলো মারহাবা হয়ে গেল 1.5 লাখ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও প্রধান অতিথি আশরাফুজ্জামানের বেড়া কু প্রধান অতিথি কারা প্রধান অতিথি কারা উনি কি সবসময় কালেকশনের সময় বাইরে যায় কে আশরাফুজ্জামান সবকে একটা হারানো বিজ্ঞপ্তি জনাব আশরাফুজ্জামান সাহেব আপনি যেখানে আছেন এখানে আসেন কত টেহা তো হেবাড়াই দিব তোমার কইতে সমস্যা গীতা টেহা দিবে হেবাড়া হাতে 1.5 লাখ রায় দিয়া লাইতে আছে তোরা ফলাফাইন জাগ গান আগাইছ আচ্ছা কে আছেন 10,000 অথবা 20,000 একজন দাঁড়ান আমরা 1.5 লাখ হইয়া রয়েছি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কনা আমিন আর কে আছেন 10,000 10,000 নাই পুরা প্যান্ডেলের ভিতরে 10,000 20,000 যারা আছে রিপোর্ট করে দেন অনেক রাত হয়ে গেছে আছেন কেউ ওমা পুরা প্যান্ডেলটার ভিতরে নাই হেন 1.5 লাখ হইয়া রয়েছে একটা লোক দেন 10,000 যেহেতু আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব প্রাণ ভরে দেওয়া হবে মন উজাড় করে দেওয়া হবে এই প্যান্ডেলটার ভিতরে কে আছেন যেহেতু ইনশাআল্লাহ
আমি 10,000 টাকা দিয়ে দেব, আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আছেন কেউ 10,000? নাই, একটা লুকো নাই 10,000 টাকা দেউন না। আপনি দিবে কি নাম? মোহাম্মদ স্বপন সাহেব, পূর্বপাড়া নিবাসী, জনাব মোহাম্মদ স্বপন মিয়া, উনি দিল 10,000, হয়ে গেল 1,60,000। ভাই আমার মনে মনে একটা ইচ্ছা আছে, এই টেহারারে যদি আমরা 2 লাখ নিয়ে যেতাম পারতাম, 4টা লোক 10,000 টিকা করে ফাইলে আমরা ইনশাল্লাহ এটারে 2 লাখ বানাই লইতাম ফাল্লামুল। আল্লাহ তুমি কুদুর মায়া লাগাই দাও। আল্লাহ মাদ্রাসাটা ছোট ছোট ফলাফাইনি মাদ্রাসাটা পড়ে, আল্লাহ 4টা লোক আমারে মিলাই দাও, আমার মনের আশাটা তুমি পূরণ কইরা দাও। তুমি না কইছ চাইলে বিলে দিয়া লাও, তোমার কোরআনের মাদ্রাসার জন্য তো চাইছি আল্লাহ। এই এলাকার মানুষটির কলজারাত মায়া লাগাই দাও, একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা যুবক একটা লাভ দিয়া দাঁড়া, হুজুর দোয়া করে দেন, এখন পারবো না, 10 মাসে প্রয়োজনে 10,000 টাকা দেব, 1,000 টাকা করে মাসে মাসে দিও, তারপরেও দাও। কে আছেন একজন? 10,000 টাকা আছেন? ধন্য মায়ের ধন্য সন্তান, আম্মার লেগে মন কান্দে না? মাশাআল্লাহ। কি নাম? নাম বলতে চায় না আমার কলিজার টুকরা যুবক শান্তু মিয়া, ইয়ার ছেলে শান্তু মিয়া। শান্ত দিব 10,000 টাকা হইয়া গেছে 1,70,000। 3টা মাত্র লোক দরকার, ফার্স্ট সেকেন্ড থার্ড। ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা মুরব্বী একটা আব্বা দাঁড়াও। আব্বা ও তোমার কবরও তোমার স্ত্রী যাবে না, তোমার সন্তান যাবে না, কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা। একটা লোক, হ্যাঁ, হাজি আব্দুল মোমেন ভুইয়া। হাজি আব্দুল মোমেন ভুইয়া, উনি দিয়া লাইছে 20,000। আমার মেহনত কমাই লাইছে, আল্লাহ ওনারও মেহনত তুমি কমাই দিও। মোমেন ভুইয়া দিছে 20,000, হয়ে গেল 1,90,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার, একটা লোক আমার দরকার 10,000 টাকা। একটা লোক, একটা লোক নাই। আপনার একটা ভদ্র গ্রাম, শিক্ষিত মানুষের গ্রাম, ঘুলখার গ্রামের নাম আছে, কে আছেন একজন? জি হুজুর ইনশাআল্লাহ। মরহুম শেখ নাসির উদ্দিন পক্ষ থেকে 10,000। মরহুম শেখ নাসির উদ্দিন সাহেবের পক্ষ থেকে 10,000। অহন আরো 2 হাত তুল্লা লাইছে, অহন টেহালো হইতো না, না না আডুক, তারা টেহালুইয়া ঘুরুক রাস্তাঘাট ডাহাইতে যখন গাইয়া সেটা টেহালো তখন ভালো হইব। তখন তোমার তো কইতেছি টেহারি দিয়ালাম সুর ডাহাইতে ডর আছে, কথাটি শুনে না। আচ্ছা লইতে আসি, ওই কিতারে লইয়া লাইতাম রে, সকলে কইছে দেখা খালি লইতে আসি। দেন কি নাম? নূর মোহাম্মদে দিছে 10,000। ওই যে হেগুল দিয়ে আরেকবার রাখো, আরে আরেকজন হাত তুলছি নাকি হেবাটার পক্ষে থেকে হেবাটা হাত তুলছে? আরে আরেকজন হাত তুললো হেন, এই রে, আরে দেখি উনি দিলেন 10,000, হয়ে গেল 2,10,000। মার হাবা কয় না? 5,000, 1,000, 2,000 যারা দিবা 2-1 মিনিট সময় পটপট পটপট দিয়া লাইবা। ভাই আইটেন না, ও সাদা সাদ্দ এই ক্যাপ আইট না, আটতে আটতে রে একদিন আড়াতে ফইরা যাইবা রে, আইট না বইয়ালাও। ভাই সব মাহফিল এক মাহফিল মনে করো না। কে আছো একটা লোক দাঁড়াও, যারা দেবেন 5,000, 1,000, 2,000। আর দেরি করুন, এই কে আছে? আমি ইনশাল্লাহ 5,000 টাকা দেন, 1,000 টাকা দেন, 2,000 টাকা দেন, আছেন? হ্যাঁ, কি নাম? মুস্তাকিম। আর হ্যাঁ নাম কি? মুস্তাকিম ভুইয়া 5,000। আর আপনি? আমজাদ ভুইয়া। আপনি আপন ভাই? 2 ভাই? ও মাশাআল্লাহ। মুস্তাকিম উনি হইল 5,000। চেয়ারম্যান সাহেবের স্বাস্থ্য ভাই কিনা?
মুস্তাকিম ভুইয়া ৫,০০০। লগের বেড়ার কি নাম? আমজাদ ভুইয়া ৫,০০০। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। আর কি আছে? ৫,০০০, ১,০০০, ২,০০০ নাই? হ্যাঁ, নজরুল ভুইয়া, নজরুল মিয়া। মিয়ারে আমরা হুজুরে ভুইয়া বানাই লাইছে রে। নজরুল মিয়ায় দিয়া লাইছে ৫,০০০। এই বুঝছো কেন? আচ্ছা, মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার ক্ষতি করতেছ? তোমার এই মাদ্রাসায় কারা ভর্তি করাইছে? শত্রু? তুমি যে মাদ্রাসা সাংঘাতিক ক্ষতি করতে রয়েছিল, বলো না? টনু মিয়া ৫,০০০। কবুল করো, মঞ্জুর করো, নজরুল মিয়া ৫,০০০। হ্যাঁ, কি নাম? কত? আব্দুর রহমান ভাই ১,০০০। আর কে আছেন? ১,০০০, ২,০০০ যারা, তারাও দিয়া লাগবেন। কে আছেন? ১,০০০। আলম মিয়া ১,০০০। মাশাআল্লাহ, দেখছেন সবাই মিল্লা কি পাগলের মতো দিতে আছে রে মাদ্রাসাত্রী। আল্লাহ বুঝতে চাই আছে, মুসকি মুসকি আসতে আছে। ফেরেস্তারের মধ্যে ডাক দিয়ে জিজ্ঞেস কি রে, তোরা যে কইছি মানুষ বানানোর দরকার নেই, এখন কিরকম বুঝো? গোলখারের তারা যেমন টেহা দেওয়া শুরু করছে, কি কারণ কি? মার হাবা কর না কেন? এখন আল্লাহ খুশি হয়, ফেরেস্তারা শরম পায়। উঠতেন না, যাইতেন না, করছি কথা না শুনলে কেমন হইব ভাই? ২ ঘন্টা এতক্ষণ লগে এক লগে আমরা চললাম ফিরলাম, কত কথা কইলাম, এর ভিতরে যে আবার কথা শুনেন না বাড়ি জ্ঞান, তা আপনারা কিতা করবেন? গেইব কাজী হান্নান, উনি দেবেন ১,০০০। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো? লাভ দিয়া দাঁড়াও। ১,০০০ টাকা আছেন? ১,০০০। সুদন মিয়া ৫,০০০। সুদন মিয়া উনি দিলেন ৫,০০০। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সুফিয়ান মিয়া ১,০০০। সুফিয়ান মিয়া ১,০০০। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হ্যাঁ, হামদু বুইয়া ১,০০০। আহারে আজি, ওকে, থ্যাংক ইউ। পরে বলতেছি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরে দোয়া চাই রে, এই গুণাগারের আত্মন্য হাদিয়া দিছে। কি নাম? সুলতান। কি নাম আপনার? সুলতান ভুইয়া। গুণাগারের হাতে হাদিয়া দিছে। দাদা বাপে এই মসজিদ মাদ্রাসার খেদমত করে গেছে রে। দোয়া চাই ৩,০০০ টাকা দিয়া দিব মাদ্রাসায়, বলো মার হাবা। রবিন ভুইয়া ২,০০০। ভাই এখন উঠতার নাম, এখন দোয়া করা। সবাই নামাজের মতো, যারা আসো দাঁড়াই রইছো বসো, আমার কলজার টুকরারা বসো। সবাই নামাজের মতো বসেন। কত? কি নাম? আনোয়ার হোসেন ১,০০০। বলেন মার হাবা। কথা কইতাছি না, নামাজের মতো বইটা কইতাছি, শুনো না। উমাইতে কি নামাজের মতো কেমন বই হিসবটা হলো কি চারেতে? নামাজের মতো বসো। মা কি করবো বুঝো না? ফারুনি আরো টাইট ফ্যান ফিন দো ফারবা বালা সাইও ফাইটানি জায়গায়। সবাই নামাজের মতো বসেন। ছেলেরা বসো, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা শুনেন, আমরা তওবা করতে করতে আমরা ফলাফল নাইতে আছে। যারা ১০০, ২০০, ১০, ২০, ৫০, একটা লোক দয়া করে খালি যাইয়েন না। আমরা তওবা করে দোয়া করালাম, আব্বা আম্মার লেগে দোয়া করাম। আর যারা মাদ্রাসার ফলাফল আছে, বড় গ্রামের যারা কমিটির লোকজন আছেন, সবাই রোমান লাগবে না, হাতে হাতে কয়েকজন উঠো না, কই ফেরান কো। যারা মাদ্রাসা কমিটির আছেন তারা বিদয় পেছন দিক দিয়ে উঠো। ওই যে বাইদি দিয়ে পাড়া উঠছে, ভালো হয়েছে। হ্যাঁ, ওটা বিসমিল্লাহ দেন, বিসমিল্লাহ ফকরাত দেন, আর আমার সাথে পড়েন বিসমিল্লাহ দেন সবাই। আরে হেঁটে উঠেন না ২-১ জন। তুমি উঠো না। হ্যাঁ মাশাআল্লাহ দেন বিসমিল্লাহ কইয়া। এই দিক দিয়ে আসো, এই ছেলেরা, আরে এই দিক দিয়ে আসো। আরে এদিকে শুনেও না, এদিক দিয়ে যা। রোমান লাগতো না, তাতে না। আশেক খন্দকার ১,০০০। তাড়াতাড়ি যাও, ওই কোনা দিয়ে গাও। হ্যাঁ বিসমিল্লাহ। একটা লুকো খালি যাইয়েন না। ও ২টা টিয়া হইলেও দিয়েন।
যেটা কইছে এটা শুনলেন, কাম লাগলে 2 টাকা দিবেন, তো খালি যাইয়েন না। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজ আজ বলেন হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। টাকাগুলো নিয়ে আসেন। শুনেন একটা কথা, শুনেন, এখনই দোয়া হয়ে যাবে। আপনার সোশ্যাল মিডিয়ার সুবাদে ফেসবুকে ইউটিউবে ছেলেরা টাকাগুলো নিয়ে আসো। ফেসবুকে ইউটিউবে দেখেছেন নাগাইশ দরবারে একটা কারবার ধরছি, শুনছেন না? এটা এই পৃথিবীতে এই প্যাটার্নে কেউ এই কাজ করে নাই। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এক লোকে মসজিদে নামাজ পড়বে 6000 লোক। আমরা ইয়া গিয়া দেখি তো এবারে কি নাম হ্যাঁ না গেছিল যে আমার দাওয়াত দিত বিল্লাল মুন্সি। এই যে বিল্লাল মুন্সি সাহেব দেখতে আইছে রে, কি কারবার জুড়ছি। নিচতলায় হাসপাতাল। বাংলাদেশে অনেক ফাড়ায় ফাড়ায় মসজিদ আছে, কিন্তু ফাড়ায় ফাড়ায় না, গ্রামে গ্রামেও হাসপাতাল নাই। আমার প্যাটার্ন, ও মাশাআল্লাহ, আমার এটা অন্যরকম একটা প্যাটার্ন। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, মসজিদে এক লগে নামাজ পড়বে 6000 লোক। প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। মারহাবা কইতেন না? আমি গরিব মানুষ, এরপরে আমি 1 বছরের পুরা কামাই, 1 বছরের পুরা মাহফিলের হাদিয়া আমার মসজিদে দিছি গন্যা 25 লক্ষ টাকা। মারহাবা কইতেন না? আমি অত ধনী মানুষ না, 25 লাখ দিয়ে মসজিদের কাম শুরু করছি। এখন পর্যন্ত মসজিদে খরচ হয়ে গেছে 4 কোটি 97 লক্ষ টাকা, প্রায় 5 কোটি। একতলার ছাদ হয়েছে, দোতলার সেন্টারিং হয়ে গেছে, এখন ছাদ হবে, তা দোতলার ছাদ হবে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে আমার দোতলার ছাদও। আমি এই মসজিদ আমার একটা স্বপ্ন। আমি কইছিও না মসজিদের কথা। আমার ইঞ্জিনিয়ার সাহেব কয় যে হুজুর, আমি, আমার ওয়াইফ, আমার বাচ্চারা সবাই আপনার ওয়াজ শুনি। উনি আন্না সেটা আমার হাত 1000 টাকা দিছে। আমি কোনো অহনো কইছি না, আমরা হুজুরে দিয়া লইছে 1000। মারহাবা কোন না কেন? আমার মসজিদরা আমার একটা স্বপ্ন। এই যার মাহফিলতে যাম, ইয়া মসজিদের কাছে নেমালায় সাধু উঠটা সায়াম কুদ্দুর কুদ্দুর কামাম কইছে, একদিন যে আসলাম না, যে এটা আবার চাইতে হইব না, চাইলে ঘুমাইতো না। কারণ হুইটটা স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম বলে দেখি চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। এই কারবারের ভিতরে আছি, মারাত্মক টেনশনে আছি। এই মসজিদরা আমার একটা স্বপ্ন। আমি যদি এই মসজিদরা আল্লাহর কাছে কান্দা কান্দা কই, আল্লাহ তোমার বন্ধু নবী কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান্নাতে তার জন্য ঘর বানাইবা। সুবহানাল্লাহ কইতেন না? আপনার আমার নিজের মানুষ, আমার আত্মীয় মানুষ, আপনার আমার ঘরের মানুষ। আমার এই মসজিদরা যেমন আমার স্বপ্ন, এটা তো আপনাদেরও স্বপ্ন। সবাই মিললে আমার মতো 25 লাখ দেওয়ান লাগবে এমন কোনো কথা না। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, আমার একটা আবদার, আমার একটা অনুরোধ, আপনি যেন কইতেন পারেন যে নাগাইশের মসজিদে আমারও 2টা টেহা আছে, 2 টাকা আছে, এটা যেন কইতেন পারেন। ওকে শুরু বাচ্চাই, তোমরা যারা বুট খাইতা টেহা আনছো, টেহা বার করো। আমরা চেয়ারম্যান সাহেব 1000 দিছে, সামাজিকভাবে নিলাম, কিন্তু এইটি আমরা নেই না চেয়ারম্যানকে, সামাজিকভাবে নিলাম। এটা খারাপ দেখা যায় না, নইলে চেয়ারম্যান সাহেব এক সময় গিয়ে দেখে আইবেন আমার মসজিদটা। এটা করতে আপনারা মাদ্রাসা? আচ্ছা, সুফিয়ান যে একজন লোক, উনি 1000 দিছিল মাদ্রাসা, ওখানে আরো 4000 দিয়া মিলাইয়া 5000 দিব। মারহাবা কম। আমার মাশাআল্লাহ মসজিদের জন্য কিনা মামুনে দিছে 500। আল্লাহ তুমি কবুল। ও একটা লোকও খালি যাইয়েন না, হ্যাঁ,
1,000 টাকা কোনো টাকা না, কেউ মনেও থাকে না। আমি যে 25 লাখ দিছি আমারে তো মনে নাই। আমার মসজিদ আবার শেয়ার হয়েছে। হ্যাঁ, আব্দুল মুমিন ভুইয়া উনি আমার মসজিদও শেয়ার হয়েছে। এরপরে নি গিয়ে আবার অংশ দাবি করে। হ্যাঁ দরবারে, হ্যাঁ হ্যাঁ থাকবে, হ্যাঁ চলে এসেন, একটু ঘুরান দিয়ে দেখা যায়। ওকে, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। জি ইনশাল্লাহ। ইঞ্জিনিয়ার সাহেব কালকে নিয়ত করছে আর কি, আল্লাহ যেন সুযোগ করে দেয়, মসজিদ এক নজর দেখিয়া যাইব। আল্লাহ তুমি কবুল করো, আমিন কর। কালকে আমার এখানে আবার হাসনাত আব্দুল্লাহ আসতেছে আমার সাথে দেখা করার জন্য, আপনি গেলে দেখা হবে, ভালোই হবে। যে আমার আরেক ভাই 1,000 টাকা দিছে। আর মাদারীপুর বাড়ি, মাদারীপুর বাড়ি, হ্যাঁ ভাড়ায় দিছে 500, এবারে দিছে 500। আল্লাহ আল্লাহ তুমি, ও একজনও খালি যাইয়েন না, একটু সহযোগিতা করেন আমারে। এই যে আপনি একটু যান, এই যারা ইউটিউবাররা আসছো তোমরা ভিতরে যাও। 100, 200, 10, 20 কে দিছে এটা? 1,000 নাম কইতো না। হ্যাঁ, ছোট্ট সোনামণি ও বিল্লাল মুন্সি 1,000 কয়, নাম কইতো না, চিনি যে আল্লাহ নাম কইতো না। মার হাবা কয় না আল্লাহ। ওই 10টা টাকা দিয়ে, 10 টাকা গরিব হইতেন না, মসজিদে দিবেন, আল্লাহ আমারে না। কোনোদিন আতফাইতে একটাও নিছি না কেউ এতে এই জীবনে, মাশাআল্লাহ। হ্যাঁ, জীবনে আতফাইতে কেউ একটাও নিছি না। এই মসজিদের লেগে আতফাতে কোনো শরম নাই। আল্লাহর ঘর মসজিদ আমারই দিতেন না তো, মসজিদও দিবেন ইনশাআল্লাহ। একটা লোকও খালি যাইয়েন না। জান এই বাচ্চারা টাকা থাকলে বার করো। মাশাআল্লাহ, আমার ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। খালি যাইয়েন না। কি করবেন? 10 টাকা, 100 টাকা, 50 টাকা দিলে আপনি কি মরে যাবেন কেন? মনেও থাকতো না, কিন্তু আল্লাহর দরবারে তো লেখা হইয়া যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম আপনার? সাদেক ভুইয়া, আমার ভাই। আহারে কি আশেক রে। আমি 10,000 টাকা লইয়া আপনার এখনো যায়, মার হাবা কর না কেন? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সাদেক ভুইয়া সাহেবকে দীর্ঘ হায়াত দিয়া দাও আল্লাহ। মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি দিচ্ছেন 100 টাকা। হ্যাঁ বন্ধু, এবার আর বন্ধু দোয়া করতেন না, শেষ তো আর কি, টেহা দেওয়া তো শেষে। যারা দিবেন পটপট করে দেন, যারা দিবেন ঝটপট দিয়ালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? মুস্তাকিম। ও ওই যে চেয়ারম্যানের স্বাস্থ্য ভাই, ইনশাআল্লাহ। মুস্তাকিম মসজিদে 5,000 টাকা দেবে, যাবে দরবারে ইনশাআল্লাহ। জসিম মিয়া মসজিদে না মাদ্রাসা? এই মসজিদে জসিম মিয়া, আপনাদের যে নবনির্মিত মসজিদ, এখানে 5,000 টাকা দেবে। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, সবাই আমরা দোয়াতে শরীক হই। হ্যাঁ, আর কোনো কথা আছে কারো? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, আমরা যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। মাওলা রব্বে করিম, এই মাদ্রাসাটারে তুমি কবুল করো গো মাওলা। এই মসজিদটাকে তুমি ইন্তজাম বিল খায়ের করে দাও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতে সফরদ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। এই গ্রাম আমার আত্মীয়র গ্রাম, এই গ্রাম ভদ্র মানুষের গ্রাম, এই গ্রাম নম্র মানুষের গ্রাম গো মাওলা। যতগুলো মানুষ আমি দেখেছি, নম্রতার প্রতীক হিসেবে আমি পেয়েছি মাওলা। ইয়া রাব্বাল আলামিন, তুমি এই গ্রামের ভদ্রতা যুগে যুগে তুমি টিকাই রাখার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার মা বোন যারা পর্দার আড়াল থেকে হাত বাড়িয়ে দিয়েছে, আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমার তালুইজি দুনিয়াতে নাই, আমার মাউইজি দোয়া চেয়েছেন, আমার তালতো ভাই দোয়া চেয়েছেন, সামনে পরীক্ষা দেবে। আয় আল্লাহ তাআলা, তালুইজি সহ
এই এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছেন তাদের কবরগুলোরে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যারা মুরব্বী আছে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ, এক ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছেন, দোয়া চায় আল্লাহ ওনার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, যে যেমন করে মাদ্রাসার জন্য মসজিদের জন্য দানের হাত বাড়াই দিল গো, তুমি তাদের দানগুলারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম।